অলৌকিক জ্যোতি তিনি দেখতেন তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং সেই জ্যোতিটা কখনো কখনো তার শরীরে প্রবেশ করছে, এইগুলো তিনি দেখতেন। জন্ম হচ্ছে যখন, তখন কিন্তু সেখানেও একটা জ্যোতির বলয় দেখা গেছিল। তো সেই ক্ষেত্রে ওনার পরিবারের অনেকে মনে করেছিলেন ওই ভাদুরী মহাশয় কিন্তু হরিহরের অবতারও বলা হয়। ভীষণ ভালো ভবিষ্যৎ বক্তা ছিলেন, বাকসিদ্ধ তো ছিলেনই, যা বলতেন তাই হতো। একজন সত্যিকারের আক্ষরিক অর্থে যেটাকে আমরা ত্রিকালজ্ঞ বলি, সেটা উনি ছিলেন। অজস্র অলৌকিক ঘটনায় পরিপূর্ণ তার জীবন। এমনকি উনি জন্মে গেছেন শিশু, শুয়ে আছেন, কোথা থেকে একটা অদ্ভুত মোহন বাঁশির আওয়াজ আসছে। ছোটবেলায় আর একটা এরকম অলৌকিক ঘটনা বলতে পারেন। ওখানে পায়রাটুঙ্গিতে এরা জমিদার পরিবার ছিলেন, তো ওদের নিজেদের দিঘি পুকুর টুকুর সব ছিল। তো ছোটবেলায় দুরন্ত ছেলে জলের মধ্যে চলে যেত, উনি ঘন্টার পর ঘন্টা জলে চলে থাকতেন, উঠতেন যখন গায়ে দেখা, মানে ওনার এই লীলার একটা অদ্ভুত ব্যাপার ছিল। ওনার যে অলৌকিক ব্যাপার, পায়রাটুঙ্গিতে একটা বেল গাছ ছিল। তো সেই বেল গাছটা এখন নেই, কিন্তু ওই জায়গাটা রয়েছে এবং ওখানে একটা বেল গাছ বসানোও হয়েছিল। ওই বেল গাছের একটা অদ্ভুত ব্যাপার ছিল। বেল গাছের দুটো ব্যাপার আছে, এটা পরে ওই একই সাথে বলি। ওনার হাতে বসানো একটি বেল গাছ এখন আমাদের আশ্রমে আছে, নবেন্দ্র মঠে। তো তারও অদ্ভুত রকমের অলৌকিক ক্ষমতা আছে। তো উনি এরকমভাবে করে আসছেন। সেদিনকে আর কেউ নেই, হঠাৎ করে উনি দেখছেন যে ওই যেখানটায় ওই বসে উনি সাধনা করতেন, সেখানে উনি ওনার দর্শন পেলেন এবং দেখছেন আসলে ওনার এই একটা মানে জন্মগত যোগ বলের ক্ষমতা ছিল এবং লেভিটেটিং সেন্ট, শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারতেন। এবং মুঙ্গেরে যখন উনি সাধনা করছেন, একদম ভীষণ একটা এমন পরিস্থিতি, সেখানে মানে সমস্ত রকমের জীবজন্তুর থেকে ভয় আছে। আর সেখানে উনি ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন, লীন হয়ে যাচ্ছেন, যেখান থেকে সিদ্ধি লাভ করলেন। স্বয়ং বিষ্ণু এসে তাকে মানে বললেন যে তুমি সিদ্ধি লাভ করেছো, এটা শোনা যায়। তারপরে যখন ওনার বাড়িতে ওই যে শূন্যে ভেসে থাকার ব্যাপারটা আপনি এর আগে বলেওছেন, ওনার বাড়ির সবাই দেখে ফেলছেন। তারপরে উনি আর ওইটাকে যাতে চারিদিকে পাঁচ কান না হয় বা কিছু হয়, উনি তখন মার প্রতি তার একটা অসাধারণ ভক্তি এবং শ্রদ্ধা ছিল। মা ওনার কাছে কথা আদায় করেছিলেন আমাদের মহর্ষিদেবের কাছ থেকে, যে তার শেষ সময় যেন তিনি উপস্থিত থাকেন। এবং এটা সত্যি, উনি যখন মহাসমাধিতে উনি প্রবেশ করছেন, চারিদিকে একটা দিব্য সুগন্ধ এবং দিব্য আলোতে পূর্ণ হয়ে গেছে। এবং শূন্যে ভাসমান অবস্থাতে পদ্মাসনে বসে উনি দেহ ছাড়ছেন, তার আগে কিন্তু ওনার পক্ষাঘাত হয়ে যাচ্ছে। উনি তো নাম সংকীর্তন যখন প্রচার করছেন, ওই কাল্লার দিকে সম্ভবত উনি যখন যাচ্ছেন, একজন বৈষ্ণব সাধক অবাক হয়ে যাচ্ছেন ওনাকে দেখে। তিনি দেখছেন, আমরা যখন মঠে যাই তখন ঢোকবার সময় সব সময় দাদু দাদু করে আমরা ডেকে যাই। দাদুর মুখের দিকে যখন তাকাই, যারা পুরনো দর্শক তাদের জন্য আমি 3টে পর্বের কথা বলবো, এবং যারা নতুন দর্শক তারা এই পর্বগুলো দেখে নিতে পারেন। বিগত দিনে 430, 439 এবং 456 নম্বর এপিসোডে আচার্য নগেন্দ্রনাথ ভাদুড়ীর যে আধ্যাত্মিক জীবন এবং তার অলৌকিক কাহিনীগুলি তার যোগ্য উত্তরাধিকারী পপত্রীর পুত্র মাননীয় শ্রী শুভদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার মা মাননীয়া শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় আজ আমাদের স্টুডিওতে এসছেন। বৃহৎ একটা কাহিনী ভাণ্ডার আজকে উন্মোচিত হতে চলেছে মাননীয় শুভদীপ বাবুর সাহায্যে। তিনি পেশায় একজন অধ্যাপক, বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে তার চর্চা। নমস্কার শুভদীপ বাবু। নমস্কার দাদা। আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকে সাধক অলৌকিক রহস্যর এই স্টুডিও আপনার এবং মাসিমার পদধূলিতে ধন্য হোক। নগেন্দ্রনাথ ভাদুড়ীর আশীর্বাদ ধন্য আপনি, আমরাও তার পদতলে নতমস্তকে আজ তাকে স্মরণ করছি। আপনার পরবর্তী যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর অপেক্ষায় আমরা যদি শুরু করেন। প্রথমেই সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই। তার কারণ আপনারা যারা আজকে পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের, যিনি ভাদুরী মহাশয়, দ্য লেভিটেটিং সেন্ট নামে সারা পৃথিবীতে বিখ্যাত, তার কথা আজকে শুনছেন, তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থেকেই তো আপনারা শুনছেন। সুতরাং আপনারা সবাই আমার কাছে প্রণম্য, তাই আমার প্রণাম আপনারা সবাই স্বীকার করুন। একটু আমি পুরনো দিকটায় যাই, তার কারণ এই জায়গাটা না বললে বোধহয় তার জন্মের বিষয়টা বোঝা যাবে না। আমরা যদি একটু পুরনো গ্রন্থগুলো ঘাঁটি তাহলে দেখব যে এটা তো বোঝাই যাচ্ছে ভাদুরী, তার মানে ওনারা হচ্ছেন বারেন্দ্র ব্রাহ্মণ। তো এটা শোনা যায় যে 350 ঘর যে বারেন্দ্র ব্রাহ্মণ ছিল, তার মধ্যে মাত্র 7জন, মানে 7টা ঘরকে কৌলিন্য দেওয়া হয়েছিল। আচ্ছা। এবং এর মধ্যে একজন ছিলেন হচ্ছে কৈতে ভাদুরী বা ক্রতু ভাদুরী। এই কৈতে ভাদুরী বা ক্রতু ভাদুরীরই কিন্তু বংশধর হচ্ছেন এই ভাদুরী বংশের এই মহর্ষি নগেন্দ্রনাথ, তার পরম্পরা, এই ব্যাপারটা। লক্ষণ সেন একসময় সংস্কারের চেষ্টা করছেন, তার কারণ ব্রাহ্মণ্য রীতিনীতি থেকে অনেকটাই সরে গেছিলেন
সেই সময়ের ব্রাহ্মণরা। তো তখন বারেন্দ্র ব্রাহ্মণদের জন্য উনি পশুপতির দ্বারা একটা গ্রন্থ প্রচার করানোর ব্যবস্থা করলেন, সেইটার নাম হচ্ছে সংস্কার পদ্ধতি। তো এইবার রাঢ়ী এবং বারেন্দ্রদের ব্রাহ্মণত্ব যাতে রক্ষিত হয় সেই জন্য হলায়ুদের ব্রাহ্মণ সর্বস্বটা সবাই আমরা জানি, তো সেটারও কিন্তু একটা প্রচারের ব্যবস্থা হয়েছিল। এইবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যোগেশ্বর ভাদুরী, তার পুত্র হচ্ছেন পুণ্ডরীকাক্ষ, তার পুত্র বৃহস্পতি, ইনি হচ্ছেন উদয়নাচার্যের জনক। এই উদয়নাচার্যকে বলা হচ্ছে সূর্য স্বরূপ, কারণ তিনি ধর্ম প্রতিষ্ঠায় একটা বিরাট ভূমিকা নিচ্ছেন। এই ইতিহাসটা আমরা সবাই জানি। এইখান থেকে আমরা মহর্ষিদেবকে শুরু করব। তার কারণ হচ্ছে যে মহর্ষিদেবের জন্মের আগে তার মা, পরবর্তী সময়ে হয়তো আলোচনায় আসবে এই কথাটা, তবু একটু সূত্রটা ধরি। তার মা কিন্তু প্রায়শই জ্যোতির দর্শন পেতেন। একটা অলৌকিক জ্যোতি তিনি দেখতেন তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই জ্যোতিটা কখনো কখনো তার শরীরে প্রবেশ করছে, এইগুলো তিনি দেখতেন, কিন্তু সেটা জ্যোতি, কোনো মূর্তি নয়। তো এবং সেই জ্যোতিটা খুব যে স্নিগ্ধ জ্যোতি তাও কিন্তু নয়। একটা সূর্যের জ্যোতি যেমন হয়, তার মধ্যে একটা তীব্রতা আছে, তার একটা উষ্ণতা আছে, সেরকম যেমন ব্যাপার, বা আগুনের যেরকম হয় সেই রকম একটা ব্যাপার কিন্তু ছিল। তা তিনি সেটা দেখতেন, তার শরীরের আশপাশে ঘুরে বেড়াচ্ছে, কখনো কখনো প্রবেশ করছে। তো এইবার যখন মহর্ষিদেবের জন্ম হচ্ছে, তার নাম ছিল আপাল। তো জন্ম হচ্ছে যখন, তখন কিন্তু সেখানেও একটা জ্যোতির বলয় দেখা গেছিল। তো সেই ক্ষেত্রে ওনার পরিবারের অনেকে মনে করেছিলেন যে উনি বোধহয় আবার জন্ম নিয়ে এসেছেন ধর্ম রক্ষার্থে, এটা একটা ধারণা ছিল। এবার ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে উনি যখন জন্মাচ্ছেন, মানে ভাদুরী মশাই উনি যখন জন্মাচ্ছেন আর 5টা বাচ্চার মতন কিন্তু কাঁদেননি, আচ্ছা, হেসেছিলেন। এবং বাচ্চা যেন কাঁদতে জানেই না, শুধু হাসতে জানে। তো সবাই অবাক হতো যে এটা কি ধরনের ব্যাপার, এটা তো দেখা যায় না যে সবাই বাচ্চা শিশু কাঁদছে না, শুধু হাসছে। এবং হাতের রাখা, মানে শিশু তার হাতটা রাখছে, সে হাতগুলো বিভিন্ন আমাদের পুজোয় যে সমস্ত মুদ্রাগুলো লাগে, আমরা এই পুজোর সময় যে মুদ্রাগুলো ব্যবহার করি, অদ্ভুত অদ্ভুত মুদ্রাগুলো ওই শিশুর হাতে আসতো। বসতেন অর্ধবদ্যাসনে। তো দেখে সবাই বলতো যে বোধহয় কোনো তোমার ঘরে কোনো যোগী এসেছে। তো উনি তখন বলতেন যে তোদের কথা সত্য হোক, আমার বাচ্চা যেন তাই হয়। মানে দেখুন, উনি সেই আধারটা পেয়েছিলেন, তার পিতা বলুন বা মাতা বলুন, সেই রকম একটা আধার পেয়েছিলেন। মানে এদের বৃহস্পতির সঙ্গে, জ্ঞানে বৃহস্পতি, এদের এই এতটা জ্ঞান ছিল। এবং যেমন এর মানে এদের পরিবারে সে, আপনি পার্বতীচরণ ভাদুরীর কথা বলুন আর আমাদের কালীচরণ ভাদুরীর কথা বলুন, এদের যেমন পাণ্ডিত্য ছিল, তেমন মানে পাণ্ডিত্য মানে শুধু ওই বিভিন্ন যে ধর্মীয় ব্যাপারে পাণ্ডিত্য তাই শুধু নয়, কিন্তু সঙ্গীত অসাধারণ পাণ্ডিত্য ছিল। আর দান ধ্যান তো ছিলই। মানে আমরা বলি না যে রাজর্ষি, রাজা এবং ঋষি, ঠিক এই রকম একটা ব্যাপার এদের পরিবারের মধ্যে ছিল। তো প্রাথমিকভাবে যেটুকুনি জানা যায় যে এদের প্রথম যে মানে বাসভূমি যেটা ছিল সেটা কিন্তু ওই মূলত মানে ওই অঞ্চলটা, মানে যেহেতু বারেন্দ্র ব্রাহ্মণ বরেন্দ্র অঞ্চল, তো ভবিষ্য ব্রহ্মকাণ্ডে আছে যে পদ্মা নদীর যে পূর্ব পার, সেখানে যে জলমগ্ন দেশ, সেটাই তো বরেন্দ্র। তা সেই শস্যপূর্ণ যে স্থান, এই বইতে কিন্তু উল্লেখ আছে, এখানেই উল্লেখ আছে, সেখানকার মানুষরা ছিলেন শিব ভক্ত। এদের পরিবারে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, বড় তরফ যে সেটা হচ্ছে বিষ্ণু পক্ষ বা বিষ্ণু ভক্ত, ছোট তরফ হচ্ছে আপনার হচ্ছে শিব ভক্ত। আমরা হচ্ছি ছোট তরফের, অর্থাৎ কালীচরণ ভাদুরীর অংশ। আমাদের মামার বাড়ির কুলদেবতা তিনি হচ্ছেন বানেশ্বর শিব। এনাদের কুলদেবতা যেহেতু বড় তরফ, মানে পার্বতীচরণ ভাদুরীর অংশ, এদের যে কুলদেবতা তিনি হচ্ছেন কিন্তু ভগবান বিষ্ণু শালগ্রাম শিলা। শিব এবং বিষ্ণুর যে একটা সম্পর্ক দিয়ে যে হরিহরের আমরা ভাবি আর কি, একে কিন্তু এই ভাদুরী মহাশয় কিন্তু হরিহরের অবতারও বলা হয়। সেই সূত্রে বলা হয়, এবং বলা হয় যে এদের আশীর্বাদেই ইনি পৃথিবীতে এসেছিলেন। তিনি বহিরঙ্গে শিব, অন্তরঙ্গে বিষ্ণু। এবং তার যে যোগ গুরু, তিনি যে যোগের দীক্ষাটা পেলেন, সেটা কিন্তু ভগবান বিষ্ণুর দেওয়া, তিনি নিজেই এটা বলছেন। এবং তার মধ্যে অত্যন্ত ছোটবেলা থেকে যে যোগের যে প্রকাশগুলো হচ্ছে, যোগের মাধ্যমে যে যে ক্ষমতাগুলো, অষ্টসিদ্ধি ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা বলি, যেগুলো অর্জন করা যায়,
কোনো গুরু ধরে তাকে শিখতে হচ্ছে না, নিজের শরীরের মধ্যে থেকেই সেই প্রতিক্রিয়াগুলো হচ্ছে, তিনি নিজে নিজেই শিখে যাচ্ছেন। আচ্ছা এবং এটা কেউ কেউ বলেন যে এর মধ্যে একটা ওনার যে যোগ সাধনার পদ্ধতি, বা উনি ভীষণ ভালো ভবিষ্যৎ বক্তা ছিলেন, বাকসিদ্ধ তো ছিলেনই, যা বলতেন তাই হতো। সেটা পরমহংস যোগানন্দের যে আত্মজীবনী আছে, যেটার জন্য সারা পৃথিবী চেনে ওনাকে, কেন আহ, সেটাও যদি খোলেন তাহলে দেখবেন যে পরমহংস যোগানন্দ বলছেন, তিনি ইঙ্গিত দিয়েছেন একদম শেষে যাওয়ার আগে, তো আশীর্বাদ নিয়ে যাচ্ছেন এটা আমরা সবাই জানি, কিন্তু তার লেখাতে পাবেন যে ওই ইঙ্গিতটা উনি দিয়েছিলেন, ওই ইঙ্গিতটা যে কোনো মানুষকে দেখেই ওনার দেওয়ার ব্যাপারটা ছিল, মানে একজন সত্যিকারের আক্ষরিক অর্থে যেটাকে আমরা ত্রিকালজ্ঞ বলি, সেটা উনি ছিলেন। এবং এটা আমাদের মনে হয়েছে কখনো কখনো, আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ভৃগু জ্যোতিষের যে মানে ব্যাপারটা আমরা হারিয়ে ফেলেছি আজকে, তো ভৃগু জ্যোতিষের যে পদ্ধতিটা সেটা আমাদের কাছে ঠিকভাবে নেই, উনি কিন্তু এটা জানতেন। এবং সেই পরম্পরাটা কিছুটা কিন্তু ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী, মানে যিনি ওনার মানসপুত্র বা ভাইপো তো বটেই, মানসপুত্র, তার আধ্যাত্মিক উত্তরাধিকার বহন করেছেন সব অর্থেই। আচ্ছা তো সুতরাং তিনি এটা হয়তো জানতেন, কিন্তু উনি বারবার একটা কথা বলতেন, উপযুক্ত আধার পেলে আমি যোগ শেখাবো। তো সে প্রসঙ্গটাও একটু পরে আসবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বিদ্যাটা, এই বিদ্যাগুলো কিন্তু আমার যেটা মনে হয় কোনো গুরু দিয়ে নয়, ওনার ভেতর থেকে এসেছে। অর্থাৎ উনি এগুলো হয়তো পেয়েছেন, গ্রহণ করেছেন, তার মধ্যে থেকে নিজে এই বিকশিত হয়েছে। মানে অজস্র অলৌকিক ঘটনায় পরিপূর্ণ তার জীবন। মানে এটা অর্জিত নয়, মানে দেবদত্ত। দেবদত্ত ঠিক বললেন। মহর্ষি নগেন্দ্রনাথের বাবার নাম ছিল হচ্ছে পার্বতীচরণ, আর মা হচ্ছেন আপনার ত্রিপুরা সুন্দরী দেবী। তা তিনি যখন মাতৃগর্ভে, মা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেতেন, কখনো খুব একটা গম্ভীর আওয়াজ কোথা থেকে আসছে, সেটা অনেকটা ওঙ্কার ধ্বনির মতো, কিন্তু সেটা খুব সুস্পষ্ট নয়। আবার কখনো কখনো বাঁশির আওয়াজ তিনি শুনতে পেতেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে বাঁশি, সেই আওয়াজ তিনি শুনতে পেতেন। এমনকি উনি জন্মে গেছেন শিশু, শুয়ে আছেন, কোথা থেকে একটা অদ্ভুত মোহন বাঁশির আওয়াজ আসছে। এটা তার জীবনের নিঃসন্দেহে একটা অলৌকিক ব্যাপার। ছোটবেলায় আর একটা এরকম অলৌকিক ঘটনা বলতে পারেন, ওখানে পায়রাটুঙ্গিতে এরা জমিদার পরিবার ছিলেন, তো ওদের নিজেদের দিঘি পুকুর টুকুর সব ছিল। তো ছোটবেলায় দুরন্ত ছেলে জলের মধ্যে চলে যেত, মা বাবা ওখানকার যারা রয়েছেন, কাকা কাকিমা বলুন, যারা যারা পরিবারে রয়েছেন বা বাড়ির যারা বৃত্ত যারা রয়েছেন, সবাই খুব মানে ব্যতিব্যস্ত যে ওইটুকুনি বাচ্চা শরীর খারাপ হয়ে যাবে, জলে ঠান্ডা লাগবে। উনি ঘন্টার পর ঘন্টা জলে চলে থাকতেন, উঠতেন যখন গায়ে দেখা যেত জল নেই। আচ্ছা আচ্ছা, উনি জলের মধ্যে চুবে থাকতেন, অথচ গায়ে জল লাগতো না, আবার যখন ইচ্ছা করতেন তখন গায়ে জল লাগতো। মানে ওনার এই লীলার একটা অদ্ভুত ব্যাপার ছিল, ওনার যে অলৌকিক ব্যাপারগুলো কাউকে দেখাতে চাইতেন না। এবং যেটাও হতো, এর আগে আমি আপনাকে এপিসোডে বলেওছি যে উনি ওই শূন্য দিয়ে ভেসে চলে যাচ্ছেন, কেউ হয়তো দেখলো, কিন্তু তারপরে সে ভুলে যাচ্ছে, তার আর মনে নেই। তার তখন মনে হচ্ছে আমি কি ভুল দেখলাম, মানে তারা দ্বিতীয়বার মনে হচ্ছে না না আমি ঠিকই দেখেছি, মানে ব্যাপারটা নিয়ে যাতে আর চর্চিত না হয়। হ্যাঁ, মানে এই প্রকাশগুলো, অলৌকিক ক্ষমতার প্রকাশগুলো উনি চাইতেন না পাঁচ কান হোক। অনেক সাধকদের ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু আমরা ত্রৈলোক্য গোস্বামীর ক্ষেত্রেও দেখেছি। কারণ এই ধরনের প্রচার হলে সাধকের পেছনে সাধারণ মানুষ এমন ভাবে দৌড়তে শুরু করেন যে তার কি হয়, ব্যক্তিগত সাধনার জায়গাটা বিঘ্নিত হয়ে যায়। এক্ষেত্রে ত্রৈলোক্য গোস্বামী বহুবার সেই জায়গা, বিভিন্ন জায়গা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, যে এই কারণে এনার ভিড় বেড়ে যাচ্ছে। এনারও তাই, ইনিও মূলত গুরুর নির্দেশে কলকাতাতেই এসেছিলেন সাধন জীবনের পরও, সে কথাও পরে বলবো। উনিও কিন্তু ওরকমভাবে বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করেছেন। এবং আমার মনে হয় পাশে আরেকটা কারণও আছে, শুধু যে এরা যে স্থান পরিবর্তন করতেন এই মানুষের ভিড় এড়ানোর জন্য তাও নয়, যে জায়গায় থাকতেন সেই ভূমিটা পবিত্র হতো, সেখানকার মানুষের জন্য কিছু রসদ রেখে যেতেন, যেখানে পরবর্তীকালে সেখান থেকে আধ্যাত্মিক বীজ তারা যেটা রেখে গেলেন, সেইখান থেকে যেন উপযুক্ত সাধক সেখান থেকে কিছু করতে পারেন। এটা আমার মনে হয় এটা এদের এক ধরনের কৃপা, এটা লীলাও বটে, সেটা এদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেটা ভাদুরী মহাশয় বলুন, লাহিড়ী মহাশয় বলুন, আমাদের ত্রৈলোক্য গোস্বামীর কথা বলুন, গম্ভীরনাথজির কথা বলুন, যার কথা বলুন, আমার মনে হয় সবার ক্ষেত্রে এই বিষয়টা কম বেশি প্রযোজ্য। পায়রাটুঙ্গিতে একটা বেল গাছ ছিল, তো সেই বেল গাছটা এখন নেই, কিন্তু ওই জায়গাটা রয়েছে এবং ওখানে একটা বেল গাছ বসানোও হয়েছিল। ওই বেল গাছের একটা অদ্ভুত ব্যাপার ছিল, বেল গাছের দুটো ব্যাপার আছে, এটা পরে ওই একই সাথে বলি। ওই বেল গাছটা যেখানে ছিল, সেখানে উনি যেখানে সাধনা করতেন, বেল গাছটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, বৃষ্টির সময় উনি যখন বসতেন ওনার মাথার উপর বৃষ্টির জল পড়তো না,
আবার যখন ওই মানে রৌদ্রে থাকতেন তখনও আবার কিন্তু ওইখান দিয়ে ইয়েটা হতো না, মানে ওই রৌদ্রের যে তীব্রতা সেটা ওনাকে স্পর্শ করতো না, সেটা একটা ছায়ার মতন ব্যাপারটা থাকতো। তো অনেকের কাছে এটা খুব আশ্চর্য মনে হতো, কিন্তু ওনাকে কিছু জিজ্ঞেস করলে উনি কোনো কিছু উত্তর দিতেন না, পুরো বিষয়টা এড়িয়ে চলে যেতেন। এবং ওনার হাতে বসানো একটি বেল গাছ এখনো আমাদের আশ্রমে আছে নগেন্দ্র মঠে। আচ্ছা, তো তারও অদ্ভুত রকমের অলৌকিক ক্ষমতা আছে। তার কারণ দেখুন, তার হাতে বসানো গাছ মানে সেটার মধ্যেও তো তার তপস্যার ফল রয়ে গেছে, অবশ্যই স্পর্শ, সেই স্পর্শ সেই স্পর্শ তো স্বর্গীয় স্পর্শ, সুতরাং তার একটা মাহাত্ম্য তো হুম। থাকবেই। আসলে আমি কি করেছি, এই আপনার এখানে আসবো বলেই আমি সূত্রাগার এগুলো কিছু কিছু জিনিস লিখে এনেছি, খুব ভালো করে যাতে সুবিধাটা কি হচ্ছে আমাদের যারা শুনছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, আমি বলবো যখন মানে যেন কিছু তো বাদ যাবেই, কিন্তু তাও যতটা সম্ভব কম বাদ যাক, অবশ্যই, অবশ্যই। এটার জন্যই আমি কারণ করেছি। আমাদের এই আলোচনাগুলো শোনেন সারা বিশ্বের প্রচুর বাঙালি, এবং প্রচুর বাঙালি বলতে আমি এটা বলতে চাই আধ্যাত্মিক বাঙালি। হুম, এবং এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি, আপনারাও যারা নিজেদের সাধারণ সাদামাটা জীবনের মধ্যে ঈশ্বরের চরণ স্পর্শকে আপনার জীবনে কিভাবে পেয়েছেন সেটা তুলে ধরতে চান, তাহলে 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার ঘটনা ভয়েস রেকর্ডিং করে শেয়ার করবেন। যদি প্রচারযোগ্য মনে হয় আপনার সঙ্গে যোগাযোগ করে নেব, তখন আপনি বলবেন আপনার ঘটনা শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। শুভদীপ দা, এই যে ঘটনাটা আপনি বললেন এবং এই ঘটনাগুলোর সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্র আপনি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসছেন, এবং সেগুলো কিন্তু শুধু একটা অডিও ভিজুয়াল নয়, স্পিরিচুয়াল অডিও ভিজুয়াল লাইব্রেরি এটা মনে হয়, এবং সেক্ষেত্রে আপনারই প্রচেষ্টা গভীর তাৎপর্য তার রয়েছে। হ্যাঁ, আসলে আমি এটা মনে করি দাদা, প্রতিটা মুহূর্তে তার আশীর্বাদ কাজ করছে। নিশ্চয়ই। আশীর্বাদ কাজ করছে বলে যেটা হয়েছে তার সম্পর্কে যা তথ্য আছে, মূলত আমাদের তথ্যের আকর হচ্ছেন ভক্তিপ্রকাশ ব্রহ্মচারীর লেখা। ভক্তিপ্রকাশ ব্রহ্মচারীর গুরুদেব হচ্ছেন ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী, মানে যিনি আমাদের মহর্ষিদেবের হুম, হুম। মানসপুত্র এবং ভাইপো। ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ এই কাজটা ভীষণভাবে করেছেন। পরবর্তী সময়ে কাজটা করেছেন আমাদের মঠের আচার্য ছিলেন, প্রয়াত হয়েছেন রঘুপতি মুখোপাধ্যায়, ডক্টর রঘুপতি মুখোপাধ্যায়। এর বাইরেও প্রচুর তথ্য আছে, বিভিন্ন সূত্র থেকে আমি উপলব্ধি করেছি, জানতে পেরেছি। তিনি কৃপা না করলে এগুলো হতো না। তো সুতরাং এই ব্যাপারগুলো এক্ষেত্রে আরেকজনের নাম করতে হবে, তিনি হচ্ছেন অশোক ভট্টাচার্য। তিনি সম্পর্কে আমাদেরই পরিবারের, আমার মামা হন সম্পর্কে। ওনার কাছ থেকেও কিছু তথ্য পেয়েছি, যেরকম একটা ওনার কাছ থেকে পাওয়া একটা তথ্য বলি। উনি এটা যখন পায়রাটুঙ্গিতে গিয়েছিলেন, সেখানে খুব প্রাচীন একজনের কাছ থেকে শুনেছিলেন, তখনকার দিনের জমিদার বাড়িতে ধোপা নাপিত কিন্তু আলাদা থাকতো। তা একজন নাপিত যিনি ছিলেন, তিনি শুধু ওই মানে শুধু ওই পরিবারেরই আর কি, ওই জমিদার পরিবারের মানে ভাদুরী পরিবারেরই ওই এটা করতেন। তো ওনার স্ত্রী সেই সময় তো জানেনই, ওই পট নিয়ে এসে বিভিন্ন পুরীর ওখান থেকে, মানে যেটা উড়িষ্যা জগন্নাথ ক্ষেত্র ধাম, ওখানকার থেকে পট আসতো, এবং সাধারণ মানুষ তো পুরী অত যেতে পারতেন না, গরিব মানুষের পক্ষে, দরিদ্র মানুষদের পক্ষে যাওয়াটা সম্ভব ছিল না, মানে দারিদ্র সীমার যারা নিচে ছিলেন। তো এবার ব্যাপার হচ্ছে সেখান থেকে ওই পটগুলো আসতো, এবং ওই দেখতে 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 মানুষের ইচ্ছাও হতো, অলৌকিক যে মাহাত্ম্য জগন্নাথ দেবের সেটা তারা শুনতে পারতেন। এরমভাবে ওনার যে ওই মানে যিনি ছিলেন আর কি, পরিবারে নাপিতের কাজ করতেন, তার স্ত্রীর খুব ইচ্ছা হয়েছিল জগন্নাথ ধাম দর্শনের, সাধ ছিল, সাধ্য ছিল না। তো এইবার উনি তার স্বামীকে বলেন, স্বামী ব্যাপারটাকে পাত্তাই দেন না, এরকম একটা ব্যাপার হচ্ছে। উনি একদম প্রচণ্ড রেগে গেছেন। তো স্ত্রীকে উনি বলছেন যে অত যাওয়ার দরকার কি আছে, আমাদের মহর্ষিদেবের কথা বলে বলছেন যে ওই ঠাকুরকে দেখলেই তো হয়। তো উনি তো ভেতরে ভেতরে খুব বিরক্ত হলেন। তা পুকুর আলাদা ছিল, সেটা জমিদার পরিবারের একটা, পুরুষদের একটা পুকুর, মহিলাদের আলাদা পুকুর, জমিদারদের পরিবারেরও দুটো পুকুর ছিল, এরকম ব্যাপারগুলো ছিল সেই সময়, যেরকম হতো জমিদার বাড়িতে। তো উনি ওরকমভাবে করে আসছেন। সেদিনকে আর কেউ নেই, হঠাৎ করে উনি দেখছেন যে ওই যেখানটা ওই বসে উনি সাধনা করতেন, সেখানে উনি ওনার দর্শন পেলেন, এবং দেখছেন জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে। উনি তখন, ওনার খুব ইচ্ছে ছিল মাথায় জল ঢেলে দেওয়ার, সেটা উনি ঢেলে দিচ্ছেন। তারপর যখন ঢেলে দিচ্ছেন, তারপরে উনি আবার দেখছেন যে উনি ভাদুরী মশাই এইভাবেই রয়েছেন, কিন্তু তার কোনো মানে কোনো পরিবর্তন, কোনো বিকার নেই, মানে জগন্নাথ দেবের রূপে তিনি দর্শন দিয়েছেন। এই দর্শনটা শুধু যে উনি পেয়েছেন তা নয়, একাধিকবার ওনার পরিবারেরও পেয়েছেন, ওনার মা তো পেয়েছেনই। উনি যখন, ওনার যখন উপনয়ন সংস্কার হয়ে গেল, উপনয়ন সংস্কার হয়ে যাওয়ার পর ওনার মা বহু ক্ষেত্রে দেখেছে উনি গীতা পাঠ করতেন নিয়মিত। এখানে পাঠ বলা ভুল হলো, উনি গীতা মানে ওই অদ্ভুতভাবে ওই পৈতের পর যখন উনি গীতা করলেন, দেখা গেল উনি মানে স্মৃতি থেকেই বলে যেতে পারেন, মানে যেন মনে হচ্ছে গীতা উনি কতদিন ধরে মুখস্থ করেছেন। কিন্তু তখনকার দিনে ব্রাহ্মণ সংস্কার বুঝতেই পারছেন, গীতাই ওনার সর্বসত্তায় বিরাজ করছে। হ্যাঁ, মানে
যেহেতু ব্রাহ্মণ্য সংস্কার বইটার আগে গীতা ছোঁয়ার ব্যাপারটা ছিল না, মানে সেটা তো একটা অন্য ধারণা থেকে ব্যাপারটা হতো, তাহলে সুতরাং ওনার পড়ার কোনো ব্যাপারও নয়, কিন্তু উনি এগুলো বলতে পারতেন। তো বহু ক্ষেত্রে ওনার মা পরবর্তীকালেও দেখেছেন যে তিনি এটা বলছেন, আর সেখানে ভগবান কৃষ্ণ ওরকমভাবে সারথি অর্জুন রয়েছেন, সেটা তিনি দেখতে পাচ্ছেন। এবং ওনার সঙ্গ যারা করেছেন তারা প্রচুর কেউ অনুভব করেছেন উনি কথা বলছেন, সেই কথাটা একটু অন্য ধরনের সংস্কৃত, কিন্তু একটু অন্য ধরনের, মানে দেবতাদের এক, মানে আমাদের এই যে বৈদিক ভাষা বা ওই জাতীয় যে ভাষাগুলো, ওই জাতীয় ব্যাপার, মানে ভগবান বিষ্ণুর সাথে ওনার একটা কথোপকথন হচ্ছে, এইটা মানুষ মানুষ অনুভব করেছেন। তো পৈতের কথা যখন বলছিলাম, আর একটা অদ্ভুত ঘটনার কথা বলি। ওখানে রামায়ণ গান ইত্যাদি ইত্যাদি জমিদার বাড়িতে যেমন হয় সেরকম হতো। তো এটা দীর্ঘদিন ধরে মানে চলেছে, এবং আমার মার মানে যিনি ঠাকুমা, মানে পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য, প্রফুল্ল ভট্টাচার্য যিনি মা, অন্নপূর্ণা দেবী, তিনিও ওখানে গিয়ে ওই মেয়েদের জন্য যে রামায়ণ গানটা হতো সেটা উনি করতেন। মানে পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য, প্রফুল্ল ভট্টাচার্যের জীবনে তার বাবার অসাধারণ সেতার এবং এসরাজ বাজাতেন, সেটা যেমন রয়েছে তেমনি মার গানের ধারাটাও কিন্তু ছিল। তা সেটা এই পরিবারে ছিল। এই ভাদুরী ভট্টাচার্যের ব্যাপারটা নিয়ে অনেকে ভাবেন, আসলে বর্ধমান রাজপরিবার থেকে এরা ভট্টাচার্য পেয়েছিলেন। ফলত আমাদের মহর্ষি নগেন্দ্রনাথ ভাদুরীর যিনি পিতা ছিলেন তিনিও কিন্তু ভট্টাচার্য ব্যবহার করতেন, কিন্তু আসলে এরা ভাদুরী। ফলত কেউ ভট্টাচার্য ব্যবহার করেন, কেউ ভাদুরী ব্যবহার করেন, ব্যাপারটা এইরকম। তো যাই হোক, তো উনি তখন পইতে হয়েছে, তো বাড়িতে রামায়ণ গান হচ্ছে, তার সেখানে খুব একজন বড় মাপের মানে পণ্ডিত এসছেন। তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, তিনি যে বিষয়ের ওপর বলতেন সেইখানে একদম স্বরচিত একটা সংস্কৃত শ্লোক লিখে ফেলতে পারতেন, সেটা মুহূর্তের মধ্যে হয়ে যেত, এবং তিনি সেটাই ওখানে গিয়ে বলতেন। তো এবার ওখানে উনি এসছেন, তো এটা করছেন, তো তখন একটা নির্জন জায়গা চেয়ে নিয়েছেন যে সেখানে এরকম এটা উনি রামচন্দ্রের উপর লিখবেন, লিখে গিয়ে ওখানে বলবেন, সবাই তো তাজ্জব হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এইবার ওখানে উনি বলতে গেছেন, তার আগে তো আমাদের এর সদ্য বইতে হয়েছে মহর্ষিদেবের, তো উনি গেছেন, তো একটা বাচ্চা যে সদ্য ব্রাহ্মণ হয়েছে তাকে কিভাবে কি গায়ত্রী জপ টপ করতে হবে, এই যে এরকম পরামর্শ আমিও পেয়েছি, এরকম ব্যাপারটা ওনার মধ্যেও হয়েছে, ওনাকে সেটাকে বলারও চেষ্টা হয়েছে, উনি তো সব শুনে টুনে নিয়েছেন। শুনে টুনে নেওয়ার পর এবার যখন হচ্ছে তখন আমার গা কাটা দিচ্ছে। তো এইবার টোনার ব্যাপার যখন হয়ে গেছে, এবার উনি যখন বলতে উঠে পুঁথিটা, ওনার একটা বিষয় ছিল, উনি যেটা লিখতেন সেটা আবার ওনার স্মৃতিতে রয়ে যেত, মানে উনি যে লিখতেন যেটা সেটা ওনার স্মৃতিতে রয়ে যেত, এটার ওনার একটা অলৌকিক ক্ষমতা, একটা আলাদা অলৌকিক ক্ষমতা। তো উনি ওইটা করতে গিয়ে অদ্ভুতভাবে দেখছেন উনি আর মনে করতে পারছেন না। এইবার ওই যে বাচ্চা ছেলেটা যা সদ্য বইতে হয়েছে, ওইটুকুনি ওই অত অল্প বয়সে বইতে হয়েছে সদ্য, সে তখন উঠে বলে দিচ্ছে। উনি তো তাজ্জব হয়ে গেলেন, আমি যখন লিখলাম ও ছিলও না, আর দ্বিতীয় কথা আমি যদি লিখেও থাকি তো পুঁথির মধ্যে যেটা রয়েছে সেটা তো আমার হাতে ধরেও বলছে কি করে, তার তো জানার কথা নয়, তার জানার কথা না। আসলে ওনার এই একটা মানে জন্মগত যোগ বলের ক্ষমতা ছিল। বই ওনাকে পড়তে হতো না, পাতা উল্টাতে হতো না, বই বন্ধ থাকলেও ভেতরে যা লেখা আছে উনি দেখতে পারতেন, পড়তে পারতেন, এবং সেটাও স্মৃতি থেকে উচ্চারণও করে ফেলতে পারতেন। তো তখন স্বাভাবিকভাবে যিনি এসেছিলেন, যে পণ্ডিত মশাই, অত বড় একজন বিদগ্ধ সংস্কৃতজ্ঞ পণ্ডিত, তার মনে হয়েছিল এ স্বয়ং ভগবান রাম। নিশ্চয়ই, কারণ তা না হলে এটা কি করে সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন দাদা, এই কথাগুলো বিভিন্ন সূত্র থেকে জোগাড় হয়েছে বা কিছু হয়েছে, আজও এই কথাগুলো আমরা এখনো গুছিয়ে লিখে উঠতে পারিনি। এই আপনার মাধ্যমে এইগুলো আমি বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন জায়গায় কখনো কখনো লিখি, সেগুলোতে হয়তো লেখা হয়েছে, আপনার মাধ্যমে আরও মানুষের কাছে এই বিষয়গুলো পৌঁছচ্ছে। এবং দেখুন, এটা তো শুধু ওনার কথা নেই, এটা আমাদের ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার একটা জায়গা। আমরা ভারতীয় রত্নখনি, আমরা ভারতীয় হিসেবের জন্য গর্ব করতে পারি। নিশ্চয়ই কিছু একটা ক্ষমতা, কিছু একটা শক্তি, কিছু একটা রহস্য না থাকলে ভারতীয় আধ্যাত্মিকতা আজ শত সহস্র নির্যাতনের পরেও, অত্যাচারের পরেও, দুর্দিনের পরেও মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে একদম শুধু তার এই রত্নগর্ভা মায়েদের জন্য, সন্তানদের জন্য, এবং তার আধ্যাত্মিক পরম্পরাগুলোর জন্য। নগেন্দ্রনাথ ভাদুরী যার এক উজ্জ্বল উদাহরণ। একদম। আমাদের ভাদুরী মহাশয়ের দ্বিতীয় তনু হচ্ছেন ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী। তিনি তার বললাম যে নিজের ভাইপো এবং মানসপুত্র। তো ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর এরকম অনুভূতি আছে, উনি হঠাৎ করে দেখছেন ধ্যানে বসে ওনার সত্তাটা দুভাবে ভাগ হয়ে গেছে, দুটো আলাদা জ্যোতির্ময় জ্যোতিতে ভাগ হয়ে গেছে। তারপরে সেটা একসাথে মিশে গেল, তারপর আবার জ্যোতিটা ভাগ হয়ে ওনার দেহে খানিক চলে গেল, মানে আর খানিকটা ওনার দেহে প্রবেশ করলো, মানে মহর্ষিদেবের দেহে প্রবেশ করলো। মানে আসলে সত্যিকার অর্থেই উনি ওনার দ্বিতীয় তনু। এবং যখন উনি মহাসমাধিতে প্রবেশ করছেন মহর্ষিদেব,
উনি ওনার সমস্ত আধ্যাত্মিক ক্ষমতা কিন্তু ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীকে দিয়ে গেছিলেন। সারা পৃথিবী জানে যিনি অষ্টসিদ্ধ যোগী ছিলেন, হুম। অষ্টসিদ্ধি লাভ করেছিলেন আমাদের মহর্ষিদেব ভাদুরী মহাশয়, এবং লেভিটেটিং সেন্ট, শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারতেন। এটা মানে ইচ্ছা মতো তার উত্থানটা হতে পারত। আচ্ছা আচ্ছা। সেটা 1 ফুট 1.5 ফুটও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে। হুম। এই ক্ষমতাটা কিন্তু আমাদের ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীরও ছিল, ইনিও পারতেন। আচ্ছা। কিন্তু তিনি এটা দেখাতেন না। কেন দেখাতেন না? তার গুরু যেটা পারেন তিনিও সেটা পারেন যদি বলেন বা দেখান, তাহলে বোধহয় গুরুর মহিমা ক্ষুণ্ণ হয়। এটা আমার মনে হয়েছে, কিন্তু আচ্ছা আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয়েছে এই কারণে এই যে যোগের যে ক্ষমতাগুলো সেগুলো উনি কিন্তু কখনো দেখাতেন না। মানে দেখুন, এটাও একটা গুরু ভক্তির আশ্চর্য নিদর্শন। আর একটা ঘটনা আমার শোনা, সেটা হচ্ছে ওনার কাছে ওই বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আসতেন। তো এইবার তখন তো ভারতবর্ষ পরাধীন, ভারত কবে স্বাধীন হবে, আদৌ আমরা স্বাধীনতা পাবো কিনা, ইত্যাদি ইত্যাদি বলছে। তো এরকম কেউ একজনের আগে প্রশ্ন করেছেন। তো উনি তখন কোন একটা ধর্মীয় গ্রন্থ কিছু একটা মানে কাউকে দেখে দিতে বলছিলেন, ইত্যাদি ইত্যাদি। এটা আমরা অনেক ক্ষেত্রেই বিবরণে পাই। তো ওই অমুক বইটা একটু দেখতো বা কিছু, এরকম একটা উনি বলতেন। তো উনি যখন এরকম প্রশ্ন করছেন, এরকমভাবে দেশ ভারতবর্ষ কি আদৌ স্বাধীন হবে, কবে স্বাধীন হবে, এরকম একটা কিছু কেউ একজন শিষ্য বা ভক্ত কেউ একজন জিজ্ঞেস করছে। যিনি পাতা উল্টাচ্ছেন, সে পাতাটা যে পর্যন্ত উল্টেছে, উল্টানোর পর ও যেই বলেছেন হাত দেখিয়েছেন। হ্যাঁ, তো এবার এই যে ভদ্রলোক যিনি জিজ্ঞেস করেছেন, তার একটা কৌতূহল হয়েছে যে উনি কি বললেন, থামতে বলেছেন। এবং যিনি পাতাটা খুলছিলেন তিনিও ওটা কৌতূহলে উঠেছে, তারা দেখলেন ওখানে 47। আচ্ছা আচ্ছা আচ্ছা। 47। আচ্ছা। তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তাহলে কি ভারতবর্ষ 47 সালে স্বাধীন হবে, মানে 1947 স্বাধীন হবে বা কিছু, নির্বাক, উনি কোনো উত্তর দিলেন না। দেখুন, হঠাৎ করে মনে হতে পারে আমরা যদি অলৌকিকত্বে বিশ্বাস না করি বা ইঙ্গিতে বিশ্বাস না করি, মনে হতে পারে একটা সাধারণ ব্যাপার, একটা পাতা উল্টাতে উল্টাতে কোনো একটা পাতা এসছে, উনি কোনো একটা সংখ্যা তো আসতেই পারে, কোনো না কোনো একটা সংখ্যা আসতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে এর মধ্যেই একটা গভীর ইঙ্গিত ছিল, তাহলে আপনাকে মানতে হবে ওটা 47 কেন হলো, কেন 45 নয়, 46 নয়, কেন 94 নয়, কেন 48 নয়, কেন 48 নয়, 47 কেন? উনি থামতে বললেন। আসলে যিনি ত্রিকালজ্ঞ, যিনি মানুষকে দেখে পরমংশ যোগানন্দের কথা তো আমরা সবাই জানি, তার প্রমাণ আছে, তার লেখা। তো সেখানে তিনি যা বলছেন সেটা যখন সত্যি হচ্ছে, তাহলে এটা তো হতেই পারে, এটা তো আশ্চর্যের কিছু নেই। আশ্চর্যের কিছু নয়। এবং তার সাথে আরেকটা আমি এক্ষেত্রে যোগ করব, ঋষি অরবিন্দ কিন্তু এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন 1947-এর কথা। তার অনেক পরে অবশ্য, কিন্তু ভাদুরী মশাই তারা অনেক আগে বলে গেছেন। কিন্তু ওই বললাম যে এই তথ্যগুলো বিভিন্ন সূত্র থেকে পাওয়া, কিন্তু ওই দুর্ভাগ্য এগুলো কিন্তু সেভাবে লেখা নেই। আমি এই আপনার মাধ্যমেই যারা দেখছেন তাদের কাছেও আমি করজোরে প্রার্থনা করব, আপনারা যেগুলো শুনছেন যদি মনে হয় এগুলো আমাদের পরম্পরার কথা, আমাদের একটু জানানো দরকার, আপনারাও মানুষকে জানান অবশ্যই। এবং আপনারা, আমি দর্শকদের কাছে অনুরোধ করব, যারা শুধুমাত্র অলৌকিক ঘটনা শোনার জন্য শুনতে বসেন না, যারা এর গভীর তাৎপর্য অবগাহন করতে চান, আপনারা যথেষ্ট পরিমাণে সঠিক জায়গায় এগুলোকে শেয়ার করুন সারা পৃথিবী জুড়ে। আপনার পরিচিত, আপনার অপরিচিত যারা আধ্যাত্মিকতায় আস্থাশীল, প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো শেয়ার করুন। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্বার্থে নয়, আমাদের সনাতন পরম্পরার স্বার্থে। একদম। বিয়ের কথাটা একটু বলি। ওনার পরিবারের খুব আদরের সন্তান, মা তো চাইবেনি ছেলের বিয়ে হোক। তো মা জোড়াজুড়ি করেন, ছেলে কিছুতেই রাজি হয় না। তা শেষ পর্যন্ত মার অনেক কিছু দিব্যি টিব্বি করার পর মা, কাকিমা, জেঠিমা, তখনকার দিনে মা মানে কিন্তু শুধু গর্ভধারিণী মা নয়, কাকিমা, জেঠিমা সবাই এরকম, এমনকি মাতৃস্থানীয় যারা যারা রয়েছেন প্রত্যেকেই, তো তাদের একটা মানে কি বলবো, অনুরোধে এতে হতে উনি রাজি হলেন মেয়ে দেখতে যেতে। এবং ঘটনাচক্রে যে মেয়েটিকে দেখতে গেলেন, একটি মেয়ে দেখতে গেলেন, শর্তটা এরকমই ছিল, আমি একজনকে দেখতে যাবো, যদি ওকে বিয়ে করে তো ওকে বিয়ে করবো, নচেত বিয়ে করবো না, ব্যাপারটা এরকমই। তো সবাই দেখলো যে, বা পরিবারে মা দেখলেন, অন্যরা দেখলেন ও যেতেই চায় না, বিয়েই করতে চায় না, সাধারণ জীবনে থাকতে চায়। তো সুতরাং যখন একটা মেয়েকে দেখতে রাজি হয়েছে, মেয়ে অপূর্ব সুন্দরী, তো সুতরাং ছেলের না বলার কোনো জায়গাই নেই, নিশ্চিতভাবে বিয়েটা হবে। উনি দেখতে গেলেন এবং দেখতে যাওয়ার পর পরিষ্কার বললেন এই মেয়ের সাথে বিয়ে হবে না। তা এবার তারপরে কি, এবং উনি ওটা পরিষ্কার বললেন যে এই মেয়ের অকাল বৈধব্য যোগ আছে। দেখে বলে দিলেন অকাল বৈধব্য যোগ আছে। ওনাদের বাড়ির যারা, মানে মেয়ের পক্ষ যারা, তারা ব্রাহ্মণ পরিবার, সুতরাং জ্যোতিষের একটা চর্চা ছিল। তারা দেখলেন এই ছেলের হাতে কিন্তু বিরাট আয়ু। ওরা তখন বুঝলেন তাহলে এও এর প্রতি হওয়ার কথা না, কারণ যার অকাল বৈধব্য যে সত্যিই তাই, তাহলে এর কি করে হয়? বিয়ে তো হলো না।
পরবর্তীকালে মেয়েটির বিয়েও হলো, ওই ভদ্রমহিলার বিয়ে, মানে মহিলার বিয়েও হলো, এবং অকাল বৈধব্য তাকে গ্রাসও করলো। পরবর্তীকালে উনি চলে আসলেন এর কাছে শিষ্যা হয়ে, দীক্ষা নিলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মন্মথ রায়ের একটা নাটক, মানে একাঙ্কিকা আছে, তার নাম হচ্ছে বিষকন্যা। এটার বিষয় এটাই। যদি কেউ পড়েন দেখবেন অদ্ভুতভাবে সেটা হয়েছে। আসলে যিনি তাকে তার পতি হিসেবে চেয়েছিলেন, তিনি তো আসলে জগৎপতি। কি অসাধারণভাবে ঈশ্বর মিলিয়ে দিলেন। যিনি স্বামী হতে পারতেন, তিনি জগৎ স্বামী হিসেবে তার জীবনে এলেন, কারণ তিনি তখন তার গুরু। ঠিক, সম্পর্কটা পাল্টে গেল। সম্পর্কটা পাল্টে গেল, কিন্তু আরো অনেক গভীর সম্পর্কে চলে গেল। এবং গুরু তো শুধু মন্ত্র দিয়ে থাকেন না, তিনি তো চিন্ময় সত্তা। নিশ্চয়। তো সুতরাং যে সত্তাতে হয়তো তিনি তার স্বামীকে উপলব্ধি করতে পারতেন না, তার থেকে অনেক বৃহত্তর অর্থে, বৃহত্তর সত্তায়, বৃহত্তম সত্তায় বলতে পারি, সেখান থেকে তিনি তাকে উপলব্ধি করার সুযোগ পেলেন। এবং এই যোগাযোগটা একেবারে পূর্ব নির্ধারিত। একদম। সেটা জ্যোতিষ বলতে পারে নিজের কথা, আধ্যাত্মিকতা কিন্তু সে সমস্ত সীমা ছাড়িয়ে সেই পূর্ব নির্ধারিত আদেশকেই কার্যকর করে। উনি তো হঠযোগে খুব পারদর্শী ছিলেন, কিন্তু কাউকে চট করে যোগ দীক্ষা উনি দিতেন না। একমাত্র যোগের যে দীক্ষা, সেটা উনি ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীকে উপযুক্ত আধার ভেবে দিয়ে গিয়েছিলেন, অন্যদের দেননি। কেন দেননি? না, হঠযোগের ফলে জ্বর সমাধি হয়, এটা তো আমরা জানি। এবং সেই জ্বর সমাধিটা সহজে ভাঙেও না। এবং অনেক ক্ষেত্রে কি হয়, তখন ওই মানে যেটাকে আমরা বলি না চলিত কথা, যে মাথায় রক্ত উঠে যায়, এবং তাতে তার মৃত্যুও হতে পারে। ফলত ব্যর্থ সাধকের, যেমন আমরা বলি যে তন্ত্রে যদি ব্যর্থ সাধক যিনি, তার মৃত্যু অনিবার্য, ঠিক তেমনিভাবে এটাও কিন্তু বলা হয়। তো সেই জন্য উনি উপযুক্ত আধার না পেলে সেটা দিতেন না। দেখুন, এরপর আরেকজনের কথা বলি, ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের কথা বলি। উনি সর্বদা আমাদের এই মহর্ষিদেবকে রক্ষা করতেন। রক্ষা করতেন মানে উনি জপ করছেন, কেউ যাতে বিঘ্ন না ঘটায়। সে বিঘ্ন মানে সেটা মানুষ হতে পারে, কোনো পশুপক্ষী হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে। গম্ভীরনাথজির ক্ষেত্রে আমরা জানি তো মহান যোগী, তাকে এই দায়িত্বটা পালন করে রক্ষার কাজটা করতেন হচ্ছে নৃপতনাথজি। ঠিক সেই রকম যে ভূমিকাটা, সেটা কিন্তু ইনি পালন করতেন। এবং পরমহংস যোগানন্দের যে বিবরণটা আমরা পাই, যেটা সূত্রে সারা পৃথিবী ভাদুরী মহাশয়কে চেনে, সেখানে ওই যে শিষ্যের কথা আছে, আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না, ওই শিষ্য কিন্তু আসলে ইনি, অর্থাৎ আমাদের ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ। এবং মুঙ্গেরে যখন উনি সাধনা করছেন, একদম ভীষণ একটা এমন পরিস্থিতি, সেখানে মানে সমস্ত রকমের জীবজন্তুর থেকে ভয় আছে, আর সেখানে উনি ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন, লীন হয়ে যাচ্ছেন, সেখান থেকে সিদ্ধি লাভ করলেন। স্বয়ং বিষ্ণু এসে তাকে মানে বললেন যে তুমি সিদ্ধি লাভ করেছো, এটা শোনা যায়। তো সেখানে কিন্তু পুরো আগলানোর দায়িত্বটা কিন্তু ছিল এই আমাদের ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীজি। ওই মানে মানে তার শিবের মতো, মানে ভৈরবের মতো তিনি যেন রক্ষা করতেন। এবং শুধু তাই না, ওনার যখন মহাসমাধি হয়ে যাচ্ছে ভাদুরী মহাশয়ের, তো ওনার গুরু ব্রহ্মের আসন উনি প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের যে মঠে যে ওনার যে আসনটা রয়েছে, সেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার যে অন্তিম সংস্কার, সেটা করেছিলেন, সবই উনি করছেন, মানে সার্থক সহকারী একদম একদম। এবং উনি যে মহাসমাধি যখন নেবেন, সেই মহাসমাধি নেওয়ার আগে দিনক্ষণ ইত্যাদি ইত্যাদি সব কিন্তু উনি বলছেন যখন আমাদের ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজকে। তো ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ কিন্তু সব জানতেন, যদিও তাকে প্রকাশ করতে বারণ ছিল, সুতরাং প্রকাশ করেননি, কিন্তু উনি সব জানতেন। মানে ওনার যাবতীয় অলৌকিক জীবনের অলৌকিক লীলা যা যা ঘটেছে, মানে এমন হয়েছে রাত্রিবেলা শুয়ে আছেন, দেখছেন তিনি তার গুরুদেব আর নেই, তার গুরুদেব আর নেই, একটা জ্যোতি চারিদিকে মানে বিরাজ করছে। কখনো কখনো তার দেহে সাধারণ মানুষের যে মানে আমাদের যেমন হৃদস্পন্দন হচ্ছে বা শরীরের যে সমস্ত লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে ইনি জীবিত আছেন, সেই ব্যাপারগুলো ওনার থাকতো না। সব যোগীদের ক্ষেত্রে এটা হয়। বিচলিত হতেন না ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীজি, কারণ তিনি জানতেন যে তিনি হয়তো সূক্ষ্ম থেকে অন্য কোথাও বিচরণ করছেন বা কিছু করছেন। তার প্রত্যেকটা কিছুর হিসেব, কি হচ্ছে, কি হতে পারে, কি হবে, সব যেন উনি জানতেন। আসলে উনি তো ওনারই আর একটা সত্তা। যে ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর এত যে যোগ্য উত্তরসূরি বলা যাক, যোগ্য সহকারী বলা যাক, কিংবা সন্তান স্বরূপ শিষ্য, এতটা গভীরে কখনো আমরা ভাবিনি বা জানতাম না। এই তথ্যগুলো আপনি তুলে আনছেন, খুব ভালো লাগছে। এবং দেখুন, ভাস্করানন্দজির আমরা তো সবাই জানি, তো ওনাকে ভদ্রলোকের কলকাতা হাইকোর্টের তিনি বিচারপতি ছিলেন, স্যার রমেশচন্দ্র মিত্র। তা তিনি একবার দেখেছিলেন যে এই স্থূল দেহ আছে, এই স্থূল দেহে নেই, তিনি স্পর্শ করতে গিয়ে বুঝতে পারছেন। সেটা কিন্তু এর ক্ষেত্রে হতো,
মানে ভাদুরী মহাশয়ের ক্ষেত্রেও হতো, ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের ক্ষেত্রেও হতো, কিন্তু সেটা ধরা পড়তো না। ধরা পড়তো মানে মানে উনি কোনোভাবে যার পাছে প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, এবং উনি দেহটাকে এরকমভাবে বস্ত্র দিয়ে, আমাদের যেমন একটা ওই পুজোর সময় একটা বস্ত্র হ্যাঁ, উত্তরীয়। ধারণের, উত্তরীয়টা ধারণের একটা পদ্ধতি থাকে আমাদের ব্রাহ্মণ্য সংস্কারে, সেটা উনি করে রাখতেন। তার কারণ শরীর থেকে এত জ্যোতি বেরোতো, হুম। সেই জ্যোতিটা প্রকাশিত হোক উনি চাননি। আমাদের এই আচার্য ছিলেন হচ্ছে ডক্টর রঘুপতি মুখোপাধ্যায়, উনি আমায় বলেছিলেন উনি শুধু ধ্যান প্রকাশ ছিলেন না, উনি জ্যোতি প্রকাশও ছিলেন। বাহ। আমাদের মহর্ষিদেবের একজন শিষ্য ছিলেন বা প্রখ্যাত দার্শনিক, নাম আমরা তার সবাই জানি, ডক্টর মহেন্দ্রনাথ সরকার। হুম। সবাই জানেন, যারা মানে দর্শনের লোক সবাই এনার নাম জানেন। তা ইনি যে লেখা লিখছেন, সেই লেখাটায় উনি লিখছেন যে ওনাকে এটা উনি বারবার বলতেন মহর্ষিদেব, যে আমি যদি যোগ্য সাধক পাই, যোগ্য উত্তরাধিকারী পাই, আমি সব যোগ সাধন শিখিয়ে দিয়ে যাব। সেইটার জন্য উনি অপেক্ষা করতেন। কিন্তু ওই যে শেষের দিকটায় যখন উনি প্রায় বাড়ি থেকে বেরোতেন না, কোথাও যেতেন না, এরকম একটা জায়গায় থাকতেন। এবং শুধু তাই না, উনি যে বলছেন যে আমি সমস্ত আমার শিষ্যদের তৈরি করে যাচ্ছি, যারা আমাদের সব চারিদিকে ছড়িয়ে পড়বে, মানে জানো তারা জীবন্ত পুস্তক। হ্যাঁ। খুব সত্যি কথা বলতে গেলে আমাকে অনেকে প্রশ্ন করেন যে তাহলে তার শিষ্যরা কোথায়? আমি বলি তারা আছেন, আমি বিশ্বাস করি আছেন। তার কারণ তিনি যাদের শিক্ষা দিতেন, যাদের যোগ শেখাতেন, তারা কোনো আমার আপনার মতো সত্তা নন, তারা সূক্ষ্মদেহী, তাদের তিনি শেখাতেন। আজকে আমরা যদি সেই আধার তৈরি করতে পারি, সব মাটিতে তো সব গাছ হয় না, না। সব গাছ সব মাটিতে হবে না, ঠিক তেমনি ভাবে যদি আমরা সেইভাবে নিজেদের তৈরি করে ফেলতে পারি না, ওই সূক্ষ্মদেহীরা আমাদের সাহায্য করবে না, হয়তো আমাদের দেহ আশ্রয় করে বড় কাজ হবে। এবং এক্ষেত্রে আমি অনেকটাই কথার সাথে, আপনার কথার সাথে মিল পাচ্ছি বাবাজি মহারাজের। হুম। মানে বাবাজি মহারাজ যে ক্রিয়াযোগের ক্ষেত্রে প্রথম তার শিষ্য বলা যায় লাহিড়ী মশাই, এবং লাহিড়ী মশাইকে যে দায়িত্বটা উনি দিয়েছিলেন গৃহীদের মধ্যে প্রচার করা। পরবর্তীকালেও শোনা যায়, আমিও এটা নিয়ে অনেক ভিডিও করেছি, অনেকেই বাবাজি মহারাজের সান্নিধ্য পেয়েছেন। মানে লাহিড়ী মশাই ছাড়া তো অনেকে পেয়েছেন, এটা কোনো সন্দেহ নেই। এবং পরবর্তীকালে বলতে পারি আমি অতি আধুনিক যুগেও অনেকেই বলেন যে তার দেখা পেয়েছেন বিভিন্ন রকমভাবে। আমরা কখনো সেটা বিশ্বাস করি, কখনো করি না। কিন্তু বিষয়টা হলো যে যিনি পাচ্ছেন বলে দাবি করছেন, তিনি যদি আধ্যাত্মিক সততা থেকে জিনিসটা ঘোষণা করেন, তাহলে এক্ষেত্রে মানতে বাধা নেই। তিনি যদি সেই পর্যায়ে উন্নীত হন, তাহলে দেখা পেতেই পারেন। একদম। এবং এটা তো তাঁর ইচ্ছা এবং কৃপা নির্ভর। তিনি অবশ্যই, যাকে ইচ্ছা করবেন দেখা দিতে বা কৃপা করতে, তিনি করবেন। হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে ঈর্ষাকাতর হওয়ার কোনো প্রয়োজন নেই। না, ঠিক। একদম। আমার মা বলেছেন একাধিক জায়গায়, এটা আমিও বলি, উনি যে আসনটাই মানে বাঘের চামড়ার উপর বসে তো সাধনা করতেন, সেটা কেউ সাধারণ মানুষ স্পর্শ করতে পারতো না। মানে করলে মনে হতো সারা শরীরে বিদ্যুতের একটা অনুভব হলো। ওটা একমাত্র ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজই কিন্তু সরাতেন। আচ্ছা, আচ্ছা। উনি দেহ রাখার পর ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ ব্যবহার করেননি, ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের আলাদা আসন ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে তারপরে তার প্রতিক্রিয়া সেভাবে হয়েছে শুনতে পাইনি। কিন্তু উনি যতদিন দেখেছিলেন ততদিন কিন্তু ওর মধ্যে এমন একটা আলাদা শক্তি, মানে আমার যেন মনে হয় ওনার সাধারণ শক্তি ওর মধ্যে বোধহয় একটা নিহিত ছিল, যার জন্য সাধারণ কারোর পক্ষে ওই স্পর্শটা করা খুব কঠিন ব্যাপার ছিল। পরমহংস যোগানন্দজির কথা হচ্ছিল, বারবার বলছি, আজকে আমাদের মহর্ষিদেবকে সারা পৃথিবী চিনেছে তার জন্য। সুতরাং আমি নতমস্তকে তাকেও একবার মানে প্রণাম জানাই। মানে এই প্রণাম তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সব কিছু থেকে। এবং যখনই তার যে যোগদা সৎসাঙ্গ আছে, আমি বা মা তো ভীষণভাবে যাই, সেখানকার যারা রয়েছেন তারা আমাদের মানে ভীষণভাবে ভালোবাসেন। আমরা আমাদের সঙ্গে একটা কি বলবো আত্মার সম্পর্কে, আত্মীয়তা একটা। একটা শ্রীরামপুরেও বোধহয় রয়েছে। হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বরে রয়েছে, আমাদের রাঁচিতে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। সত্যি কথা বলতে গেলে একটা অনুভূতি জাস্ট আপনাকে আমি বলি, না বলে পারছি না। আমরা আমাদের রাঁচিতে যখন যেতে বলা হলো, আমরা রাঁচিতে গেলাম। যাবার পর যখন লিফট দিয়ে আমাদের যেখানে থাকার ব্যবস্থা হয়েছে আমার এবং মার, আপনি বিশ্বাস করবেন না, আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখুন। মানে মানে ওই যে আপনি বললেন না তারা কাকে কি কৃপা করেন, যোগানন্দজির কৃপার কথা বলি। যখন গিয়েছি আমি আর মা, যখন লিফটে উঠছি, ওনার লিফটে একটা ছবি লাগানো রয়েছে, ছবি দেওয়া রয়েছে খুব সুন্দর। ওনার সেই একটা তেজোদীপ্ত কিন্তু খুব জ্যোতির্ময় একটা মূর্তি, এবং তার মধ্যে সেটা হাসির একটা ব্যাপার রয়েছে, একটা প্রসন্নতা, তার মধ্যেও একটা প্রসন্নতা। ঠিক যেন মনে হচ্ছে এই আপনার বাড়িতে যখন আসছি, আপনি যেমন আমাদের হেসে একটা আতিথেয়তার একটা দিলেন না, ঠিক যেন মনে হচ্ছে আমাদের উনি ওইভাবে আহ্বান করছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
এটা আমাদের অনুভব, এবং সেটা শুধু আমার অনুভব নয়, আমার মারও অনুভব। এবং আমরা তখন যখন এই অনুভবটা করছি দাদা, মানে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু এরকম নয় যে মা আর আমি আলোচনা করছি যে মা তোমারও কি মনে হচ্ছে বা আমারও কি মনে হচ্ছে, তা নয়। কিন্তু দুজন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, কথা কিন্তু আমাদের দুজনের মধ্যে হচ্ছে না, কিন্তু ঠিক মনে হচ্ছে উনি যেন বললেন ও তোরা এসেছিস আয়, মানে কতটা খুশি হন। এই যে জায়গাটা, পরমহংস যোগানন্দজির কথা বলছি, ভীষণ আমাদের দাদু মানে আমাদের মহর্ষি নগেন্দ্রনাথ ভীষণ ওনাকে স্নেহ করতেন। বস্ত্রিকা প্রাণায়ামটা যখন এমন ভাবে করছেন মনে হচ্ছে যেন ঘরের মধ্যে ঝড় উঠছে। এটা তো উনি লিখে হ্যাঁ। যান। যখন তিনি দেখছেন তখন তো 70 বছর হয়ে গেছে, কিন্তু চেহারায় 70 বছরের তার কোনো ছাপ ছিল না। ছাপ ছিল না, এটা তো উনি লিখছেন। তো এই প্রাণায়াম যখন উনি অভ্যাসটা করতে শুরু করলেন ওই পৈতের পর পর, একটা অদ্ভুত ব্যাপার ঘটতো বাড়িতে তখন। যেহেতু অত মানে ভৃত্যদের একটা ব্যাপার রয়েছে, ভৃত্য রাজকতন্ত্র, যেটা আমরা রবীন্দ্রনাথের জন্য ব্যবহার করি কথাটা, তো সেটা তো ছিল। ওনাকে যে খাবার দেওয়া হতো সে খাবারগুলো রয়ে যেত, খাবারগুলো উনি খেতেন না। অথচ ছেলের মধ্যে কোনো যে খায় না তাতে যে কোনো একটা প্রতিক্রিয়া হবে, সে চেহারা খারাপ হয়ে যাবে, কিছু কিছু হতো না। উনি খেতেনই না, উনি খেতেনই না। তো ওই অবস্থায় উনি খেতেনই না, কিন্তু তাতে কিছু হতো না। এত শোনা যায় যে হাওয়া খেতে পারেন যোগীরা, সুতরাং তাদের আর কিছু লাগে থেকে ধারণ করে, ভারত থেকে ধারণ করেন, এটা আমরা খুব চলিত কথায় বলি হাওয়া খেতে পারেন। তো বিষয়টা হচ্ছে সেটা তিনি পারতেন নিশ্চয়ই। এবং পরবর্তীকালে উনি শুধু সামান্য একটু পরমান্ন খেতেন, মানে সম্ভবত আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়িতে তো জানেনই, যেহেতু শালগ্রাম শিলা রয়েছেন, তাকে নিত্য আমাদের পরমান্ন দিতে হয়। তো সেই পরমান্নটুকুই সম্ভবত তিনি গ্রহণ করতেন। তারপরে যখন ওনার বাড়িতে ওই যে শূন্যে ভেসে থাকার ব্যাপারটা আপনি এর আগে বলেওছেন, ওনার বাড়ির সবাই দেখে ফেলছেন, তারপর উনি আর ওইটাকে যাতে চারিদিকে পাঁচকান না হয় বা কিছু হয়, উনি তখন গাছের ওপর মানে উঠে বসে আপনার ওই সাধনাগুলো করতেন, মানে যাতে সবার চোখের আড়ালে গাছের মগ ডালে গিয়ে উনি করতেন, যাতে লোকের মানে। এবং এক্ষেত্রে আরেকজন মহাপুরুষের কথা মনে পড়ছে, তিনি হলেন রাম ঠাকুর। রাম ঠাকুর এরকম একটা ঘটনা আমি পড়েছি আর কি, যে তখন উনি সেটা দরজা বন্ধ করে ঘরের মধ্যে এই ব্যাপারটা করছেন। ওনার বৌদি সম্ভবত সম্পর্কে উনি বুঝতে পারেননি, তখন এই পরিচয়টা জানতেন না উনি। তার দরজাটা খুলে ফেলতে দেখছেন যে খাট থেকে অনেকটা উপরে, এবং যখন উনি আটকে উঠেছেন সেই মুহূর্তে আবার আস্তে আস্তে দেহটা নিচে নামলো এবং বললো যে বৌদি আপনি কিন্তু এটা কাউকে বলবেন না। আমাদের এটার ক্ষেত্রে দুটো বিবরণ আপনি পাবেন। আমাদের সনন্দলাল ঘোষজির যে মেজদা আছে সেখানেও এই বিবরণটা আছে, আর আমাদের পরমহংস যোগানন্দজির তো রয়েছে। আমেরিকা থেকে ওনার কাছে চিঠি আসতো, তা সেই চিঠিগুলোর উনি উত্তর দিতেন না, সেগুলো থাকতো। এবং ওইখানেই যোগানন্দজি বলছেন যে ওই ইঙ্গিতগুলো ওখান থেকে উনি পাচ্ছেন যে আমেরিকায় যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নাও, সেই ইঙ্গিতটা ওখানে ছিল, যোগানন্দজি পরে বুঝতে পারছেন। তো যাই হোক, এবং সেখানে তিনি বলছেন যে আমি আমার জীবন্ত শিষ্যদের তৈরি করছি, যেটা আমি বললাম আমার শিষ্যরা সব জীবন্ত বই আর কি। আসলে এরাই কিন্তু সূক্ষ্মদেহী, এরাই সূক্ষ্মদেহী। তা তিনি ওই ঈদের তৈরি করছিলেন, এটা আমার মনে হয়। তো এবং এটা শুনেছি আমি, কোথাও এটা পাইনি, লিখিতভাবে আমি পাইনি, যে যখন যোগানন্দজির এটা হওয়ার পর উনি খুব প্রসন্ন, তো উনি তখন প্রসন্ন খুব। আমি আমাদের যোগদা সৎসঙ্গের যে মহারাজজিরা রয়েছেন তাদের সঙ্গে যখন কথা হয় আমি বলি যে এটা আমি শুনেছি, কিন্তু কোথাও আমি লিখিতভাবে পাইনি, কিন্তু আমি এটা শুনেছি বিভিন্ন সূত্র থেকে, আমার মামার বাড়ির সূত্র থেকে এগুলো শুনেছি আমি, যে উনি নাকি খুব প্রসন্ন হয়ে বলেছিলেন আমার কাজ শেষ। মানে সারা পৃথিবীকে এটা পৌঁছে দিতে হবে, এবং সারা পৃথিবীতে এটা পরমহংস যোগানন্দের মাধ্যমে পৌঁছবে, এটা ওনার কাজ নয়। আচ্ছা, অনেকটা শ্রীরামকৃষ্ণদেব, বিবেকানন্দ তাদের মতো একদম। মানে ঈশ্বরের দেওয়া কাজগুলো নির্দিষ্ট থাকে দাদা, এটা আমি উপলব্ধি করি। এই কাজটা আপনার, এই কাজটা আমার, ওই কাজটা ওনার, ওই কাজটা ওনার, একেবারে নির্দিষ্টভাবে অ্যালার্ট করা থাকে। হ্যাঁ, এবং সেটা আমরা বুঝতে পারি না বলে অনধিকার চর্চা করতে যাই, এটা আমার কাজ ছিল না কিন্তু আমি করতে গেলাম। কিন্তু এরা তো সবই জানেন, সুতরাং এরা জানেন যে ওই যেমন বলেন না যে আমি তোমার গুরুদেব নই, উনি তোমার গুরুদেব, তুমি ওনার জন্য রয়েছো, তুমি ওই শিষ্য, তোমার ওই শিষ্য আসবে ওই কাজটা করবে, অজস্র উদাহরণ আছে। সেরকম ভাবে এনারা কিন্তু জানতেন কোনটা কার কাজ। সুতরাং আমাদের মতন আমি গান গাওয়াটা আমার কাজ নয় অথচ আমি গানটা গাইতে যাচ্ছি, নাচাটা আমার কাজ নয় অথচ আমি নাচতে যাচ্ছি, এটা তো ওখানে হবে। হাসি, কান্না, দুঃখ, অভিমান এসবই তাহলে লীলা, একদম। কিন্তু সবই তিনি ঠিক করে রেখেছেন কোনটার পর কি হবে। আমরা এটা বুঝি না বা জানি না বলেই তো এটা হয়। পুইতের তো ওনার হয়ে গেল, পুইতের পর উনি আর মাছ মাংস খেতেন না, একেবারে পুরোপুরি ছেড়ে দিলেন। ওই সামান্য ওই যে বললাম শুধু পরমান্ন ওইটুকুনি গ্রহণ করতেন। ওই যে গাছে উঠে যেটা বললাম, এটা স্বপন বুড়োর একটা লেখা আছে, লেখাটার নাম হচ্ছে মহর্ষি নগেন্দ্রনাথের বাল্যকাল, এখানে এই ঘটনাটার বিবরণ আছে।
স্বপন বড়ুর লেখাটা আমি বলবো সবাইকে একটু পড়বেন, খুব ভালো লাগবে। মানে ওনার একটা অসাধারণ বর্ণনা, স্বপন বড়ুর তো আমরা জানি কি ক্ষমতা ছিল, অসাধারণ বর্ণনা। আর একটা ঘটনা শোনা যায় যে এরকম উনি শুধু মানুষকে দেখে তো বলতে পারতেনই, সেটা তো জানি, পশু পাখির কথাও বুঝতে পারতেন, আচ্ছা, তাদের ভাষা বুঝতে পারতেন। এবং সেই অনুসারে ওনার ব্যাপারটা চলতো, সেটা কিন্তু আমাদের ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজও বুঝতেন, কিন্তু ওনার আচরণে তবু প্রকাশ পেত যে উনি বুঝতে পারছেন। ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী যা কাজ করবার সেই অনুযায়ী কাজটা করতেন, কিন্তু মনে হতো সেটা সাধারণ মানুষের কাছে। মানে ধরুন বিড়ালের খিদে পেয়েছে, সেই বিড়ালের ভাষায় উনি বুঝতে পারলেন বিড়ালটাকে দুধ দিতে হবে, উনি দুধটা গিয়ে দিয়ে দিলেন, কিন্তু উনি বুঝতে পেরেছেন কেউ বুঝতে পারলো না। আমি ভাবলাম বিড়ালটা এমনি এসছে, একটু ম্যামা করে ডাকছে, সুতরাং তাকে একটু দুধ দেওয়ার দরকার, সাধারণভাবে তিনি দিয়ে দিলেন। কিন্তু অ্যাকচুয়ালি বিড়ালটা যে সত্যিই দুধ চাইছে সেটা কিন্তু উনি বুঝে করছেন, কিন্তু সেটা বোঝা যেত না। ওই যে বললাম, মানে নিজেকে গণ্ডিতে আবদ্ধ রাখা, একদম শুধুমাত্র গুরুর এটার সঙ্গে যাতে তুলনাটা না আসে। মানে দেখুন, সত্যি কথা দাদা, আমি এই যেহেতু এই বিষয়গুলো নিয়ে একটা চর্চা করি, আমার ভালো লাগে, আমার কি বলবো, নেশা বলতে পারেন, আমার জীবনের একটা উদ্দেশ্য বলতে পারেন। আমি এইগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করি, আমার মনে হয় সত্যি সত্যি শিষ্য এরকম পাওয়া বিরাট ব্যাপার। নিজেকে গুরুদেবের মধ্যে আত্মলীন করে দেওয়া। একদম, আমার কোনো সত্তা নেই, সব সত্তা তাঁর, আমি আলাদাভাবে, আমার কোনো প্রকাশ নেই। যদি সেই প্রকাশের সামান্যতম প্রকাশ এসে যায়, হয়তো আমার মধ্যে অহংকার আসবে। এটাও তো একটা সিদ্ধত্ব লাভ সাধনায়। একদম। মহর্ষিদেবের আর একটা অদ্ভুত ক্ষমতা ছিল। ক্ষমতাটা এইরকম, কোনো ভাষা উনি জানতেন না ধরুন, কিন্তু মুহূর্তের মধ্যে সে ভাষাটা উনি শিখে ফেলতেন। ঠিক আছে, ফলত উনি যখন মানে ইংরেজি করতে গেলেন, আমি তো জানেন যে ডিকশনারি মুখস্থ ছিল, তো ওখানে উনি যখন কথা বলতেন, সেক্ষেত্রে ওই বিদেশিদের সঙ্গে কথা বলতে কোনো সমস্যা হতো না। সে যে ভাষারই মানুষ হোক, উনি তার সাথে কথা বলে ফেলতে পারতেন, কারণ ও ভাষাটা তো উনি ভেতর থেকে চলে আসতো। এরকম একটা ব্যাপার ছিল। এটা তো একটা দিক। অসাধারণ সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, আপনি সেটাও বলেছেন যে টোলে তিনি সংস্কৃত পড়েছেন, পড়াতেনও বটে। অসাধারণ জ্ঞান ছিল। যোগেশ ব্রহ্মচারী, যার কথা সাধক জগতের একজন রত্ন, সবাই তার কথা জানেন। এই যোগেশ ব্রহ্মচারী একটা সময় কিন্তু আমাদের মহর্ষিদেবের কাছে আসতেন, এবং প্রচুর বিষয় নিয়ে, তাদের এই আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে মানে হয়তো তার দার্শনিক যা ভিত্তি আছে সেটা নিয়ে একটা গবেষণা হতে পারে, সেটা নিয়ে একটা অসাধারণ গবেষণা হতে পারে। কোনো গবেষক যদি মনে করেন, আপনার মাধ্যমে আমি বলছি, আপনারা এই বিষয়টা নিয়েও গবেষণা করতে পারেন। তো উনি একটা কথা বলছেন, যে উনি বলছেন যে মহর্ষিদেবকে উনি কিন্তু গুরু বলছেন, মন্ত্র প্রদানকারী গুরু না, মন্ত্রণা প্রদানকারী গুরু। আচ্ছা, দেখুন কি অসাধারণ ভাব। এবং উনি ওনাকে একটা প্রশ্ন করেছিলেন, ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে তো আমাদের মহর্ষিদেবের সাক্ষাৎ হয়েছিল, জানেন, আমরা এটাও মানে আমরা এটা পেয়েছি, এবং তার ভাব সমাধি হয়েছিল, সেটারও একাধিক জায়গায় আমাদের উল্লেখ আছে, দুজনেরই আর কি হয়েছিল। তো উনি তখন বলছেন যে উনি তো সন্ন্যাসও নিয়েছিলেন আমাদের মহর্ষিদেব, কিন্তু সন্ন্যাসীর পোশাক তো পরতেন না। তো ওনাকে বলেছিল যে আপনার চাপরাস কোথায়। তখন উনি বলছেন, যোগেশ ব্রহ্মচারী লিখছেন যে জায়গাটা, সেটা বলছেন, লেখাটার নাম হচ্ছে, প্রবন্ধটার নাম হচ্ছে ভাগবত ধর্মে মহর্ষি নগেন্দ্রনাথ। সেখানে উনি বলছেন, আপনার চাপরাস নেই কেন? রামকৃষ্ণের কথা বলে নগেন্দ্রনাথ তখন বলছেন, যার কথা বলছিস তার কি চাপরাস ছিল? তার চাপরাস কি ছিল? তার গায়ে কোনো সম্প্রদায়ের চিহ্ন দেখেছিস? এটা আমার মনে হয় যে ওই মা যেহেতু চাননি, সেই জন্য বোধহয় এটাও একটা কারণ যে ওই গেরুয়া বসন পরা বা কিছু নয়। আসলে সাধু সাজাটা কথা না, সাধু হওয়াটা তো ব্যাপার। মার প্রতি তার একটা অসাধারণ ভক্তি এবং শ্রদ্ধা ছিল। মা ওনার কাছে কথা আদায় করেছিলেন আমাদের মহর্ষিদেবের কাছ থেকে, যে তার শেষ সময় যেন তিনি উপস্থিত থাকেন। তার যখন শেষ সময়, উনি তখন কলকাতায়, মা তখন শ্রীরামপুরে, যতদূর আমার মনে পড়ছে, শ্রীরামপুরে তখন। তা মা তখন ভাবছেন, সবাই ভাবছে যে আপাল আপাল করছে, আপাল আসবে কখন, কি করে, হঠাৎ করে উনি উপস্থিত। আমি আপনাকে এটা বলেছিলাম এর আগের এপিসোডে, আমার বলা আছে যে উনি কিন্তু আকাশপথে যেতে পারতেন, আকাশমার্গে বিচরণ করতেন মুহূর্তের এবং শুধু তাই না, একই সময়ে একাধিক স্থানে অনেক মহাপুরুষরাই পারতেন, একই সাথে একাধিক জায়গায় বিচরণ করতে পারতেন বা উপস্থিত থাকতে পারতেন। সেটা তো অনেকেই পারতেন, উনিও পারতেন, এবং মুহূর্তের মধ্যে চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলেও যেতে পারতেন। সম্ভবত এইটার প্রভাব
প্রভাবেই এটা ঘটেছিল। আচ্ছা। এবং এটার একটা ইঙ্গিত আমাদের ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের লেখায় আছে, এবং সেখানে কিন্তু মা হরিহর রূপেই ওনাকে দেখছেন। আচ্ছা। মানে উনি তখন দেখছেন, মানে হরিহর রূপে দেখছেন, মানে হরিময় দেহে দেখছেন। নিঃসন্দেহে বিরাট ব্যাপার, মাকে কথা দিয়েছিলেন তিনি। আর একটা খুব সুন্দর একটা মানে গুরুতত্ত্ব সম্পর্কে একটা খুব অসাধারণ একটা ওনার বক্তব্য পাওয়া যায়। কিঙ্করী শঙ্করী লিখছেন মহর্ষি নগেন্দ্রনাথ ও গুরুদত্ত বলে একটা প্রবন্ধ। সেখানে উনি লিখছেন যে গুরু কি উনি বোঝাচ্ছেন, মহর্ষিদেব বোঝাচ্ছেন। খুব সুন্দর গান গাইতে পারতেন, সেটা বলেওছি। হ্যাঁ, বলেছো। খুব সুন্দর গান গাইতে পারতেন। আম, ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে আম, উপদেশ দিতেন, এগুলো তো করতেনই। ওখানে উনি তখন বলছেন যে আহ, সীতা আশ্রয় পাচ্ছেন বাল্মীকির কাছে। বাল্মীকি তাকে কি দিচ্ছেন? বাল্মীকি তাকে দিচ্ছেন স্থান, দিচ্ছেন আহার, দিচ্ছেন উপদেশ দিচ্ছেন, সব দিচ্ছেন। তো তা তিনি বলছেন যে আমাদের মহর্ষিদেব বলছেন যে আমরাও তেমনি সংসার অরণ্যে এসেছি, গুরু আমাদের ওইগুলোই দেন। এবং এটা গুরু পূর্ণিমার সময় হচ্ছে, তখন তিনি ধ্যানমগ্ন হয়ে যাচ্ছেন। ভাব সমাধি হচ্ছে। ভাব সমাধির আমরা তো এর আগেও বলেছি, ওখানে বলা হয়েছে যে কাশিতে গিয়ে ভাব সমাধি হয়েছিল। সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, ভাব সমাধি, মানে সর্বদাই এটা হতো। আচ্ছা। মানে প্রায়শই হতো, মানে কখনো সখনো ঘটতো এরকম ব্যাপারটা নয়। ধ্যান প্রকাশ ব্রহ্মচারী মহারাজেরও তাই। এবং যখন উনি গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠা করছেন ওনার এরপর আর কি, মহাসমাধির পর, সেটার সময় ওনার কিন্তু মুহুর্মুহু মানে ভাব সমাধি হচ্ছে ধ্যান প্রকাশ ব্রহ্মচারী মহারাজের। পরবর্তীকালে ওনার এই প্রকাশটা বোঝা যেত না, এবং একেবারে কৃচ্ছ সাধন বলতে যেটা বোঝায় আমাদের ধ্যান প্রকাশ মহারাজ সেটা করতেন। ওনাকে একটা খাট উনি পেয়েছিলেন তখনকার দিনে, ব্রাহ্মণদের বা গুরুদের যেহেতু দেওয়া হতো কারোর মৃত্যু উপলক্ষে, কেউ মারা গেলে শ্রাদ্ধ শান্তির পর যেটা দেওয়া হয় আর কি তো সেটা একটা পেয়েছিলেন উনি, শয্যা। শয্যা। একদিন মাত্র সেটা ব্যবহার করেছিলেন, অথচ ভাবুন জমিদার বাড়ির ছেলে, কিন্তু কতটা কৃচ্ছ সাধন। উনি একটা কথা বলতেন যে ওনাকে তো রাজবেশ দেওয়া হতো, উনি সেটা পরতেন, উনি সর্বদা গরদের পোশাক মানে বস্ত্র পরতেন আমাদের মসজিদে। তা সেটা আপনি করেন না কেন? উনি তখন বলতেন উনি রাজার রাজা, আমি তো নই। ওনার নাম যে আপাল, আপাল মানে তো চিরবালক। উনি এটাও শোনা যায় যে মাতৃগর্ভে অপেক্ষা করছিলেন শুধুমাত্র শুক্লপক্ষীয় চতুর্থী আসবে, তার শেষে আসবেন বলে উনি। এবং সেটা দেহ ছাড়ার সময়ও তাই। দেহ ছাড়ার সময় তো এটা তো বলেছি যে রাম কবিরাজ আসবেন, মানে ভগবান রামচন্দ্র এসেছিলেন স্বয়ং। তো এবার উনি ওই রাম নাম করতে 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 উনি বলছেন রাম নাম করতে, এবং সেই অবস্থায় দেহ ছাড়ছেন। এবং এটা সত্যি, উনি যখন মহাসমাধিতে উনি প্রবেশ করছেন, চারিদিকে একটা দিব্য সুগন্ধ এবং দিব্য আলোতে পূর্ণ হয়ে গেছে। এবং শূন্যে ভাসমান অবস্থাতে পদ্মাসনে বসে উনি দেহ ছাড়ছেন। তার আগে কিন্তু ওনার পক্ষাঘাত হয়ে যাচ্ছে, এক শিষ্যের থাকে তিনি নিয়ে নিচ্ছেন, কিন্তু ওই সময় মুক্ত। আমাদের এই ধ্যান প্রকাশ ব্রহ্মচারীর ক্ষেত্রেও তাই, শিষ্যদের রোগগুলো উনি নিয়ে নিতেন। রোগগুলো নিয়ে নিয়ে তখনকার দিনের ওই বিভিন্ন যে সমস্ত রোগ টোগগুলো ছিল, ওই কলেরা বলুন, বিভিন্ন রকম জ্বর বলুন, এই যে সেই সময় যে সমস্ত মহামারী যেগুলো হতো উনি সেগুলো শরীরে নিয়ে নিতেন এবং ধারণ করতেন। এবং ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের লেখা থেকে জানা যায় যে উনি নিয়ে নিতেন, খানিকক্ষণ ওই আধা ঘন্টা মতন তার ওই শরীরে জ্বরের টরের লক্ষণ প্রকাশ পেত, তারপর উনি গিয়ে ঠাকুরের ভোগ নিজে হাতে রান্না করতেন, করে সেটাই উনি প্রদান করতেন। সমস্ত মঠের কাজ, আমাদের নিত্য সেবার কাজগুলো উনিই করতেন, নিজে হাতে করতেন। আর কোনো বোঝাই যেত না যে ওনার কিছু হয়েছে। ওইটুকুনি সময় শুধু নিতেন। ওনারা এরকম তো ঘটনা আপনি বলেওছেন যে ওই সেই নিয়ে উনি তারপরে মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, ও প্রাণে বেঁচে গেল। সদ্য বিবাহিত একজন নারীর উনি আর কি সিঁদুরটা রক্ষা করলেন। এটা আমাদের মুর্শিদেবের ঘটনা। পূর্ণরূপে মহাপুরুষ বলা যায় একদম। এটা হলো মানে ওই যে উনি দেহটা মানে ছেড়ে দিচ্ছেন যখন, এগুলো কিন্তু মানে ঘটছে। এবং ওই শূন্যে ভাসমান অবস্থা দিয়ে দেহ ছেড়ে দিচ্ছেন। এবং শুধু তাই নয়, এটাও শোনা যায় যে ওনার দেহের ওপর যে সমস্ত মালা, ফুল ইত্যাদি ইত্যাদিগুলো সব দেওয়া হয়েছিল, সেগুলো দীর্ঘদিন ধরে সতেজ ছিল, একদিন দুদিন নয়। একটা সাধারণ ফুল বা একটা সাধারণ মালা সেটা কি থাকতে পারে না? সেটা জাগতিক নিয়মে থাকতে পারে না। কিন্তু তার উপর যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু রয়ে গিয়েছিল। এবং শূন্যে ভাসমান অবস্থা দেহত্যাগ, এই যে যে কথাটা আমরা শুনলাম, এবং পরবর্তীকালে ওনার শরীরে যে মালাগুলো অর্পণ করা হয়েছিল সেগুলো সতেজ থাকা, মানে এটা যেন অনেকটা আমার মনে হচ্ছে মানে জ্ঞানগঞ্জের একটা আভাস আমি পাচ্ছি। সেটাও তো মানে কি বলবো, পূর্ণ যৌবনের জায়গা। এই দেখুন, আপনি বলছেন তো আমার সারা সারা শরীরের শিহরণ। এটা স্বাভাবিক কথা, খুব স্বাভাবিক। এবং মানে শব্দ ব্রহ্মের এক অবশ্যই অনিবার্য প্রকাশ। এবং সবকিছু বলতে গেলে আমার যেটা মনে হয়, ওনাকে মানে কি বলবো, ওনাকে নিয়ে পড়াশোনা করতে করতে, ওনাকে নিয়ে জানতে জানতে, উনি যেন সমস্ত কিছু নিয়ে সবকিছুর একটা প্রকাশ, মানে
ওই যে আপনি বোধহয় উল্লেখও করেছিলেন এর আগে, ওই উনি তো নাম সংকীর্তন যখন প্রচার করছেন ওই কানলার দিকে সম্ভবত, উনি যখন যাচ্ছেন একজন বৈষ্ণব সাধক অবাক হয়ে যাচ্ছেন ওনাকে দেখে। হুম। তিনি দেখছেন চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু ওনার সঙ্গে সঙ্গে চলছেন, তার শরীরের মধ্যে মিলে গেলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালনার দিকে। হ্যাঁ, কানলার দিকের একজন বৈষ্ণব সাধকরা প্রত্যক্ষ করছেন যে উনি তো করছেন, ওনার সঙ্গে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যেন চলছেন এবং ওনার মধ্যে গিয়ে মিশে গেলেন। বহু ক্ষেত্রে ওইখানে আমাদের ওই পায়রাটুঙ্গির যারা মাছ ধরতেন তারা দেখেছেন ওদের ওই বাবু ওই জলের ওপর বসে ধ্যান করছে, ভোরের আলো সদ্য সামান্য ফুটেছে, দেখা যাচ্ছে উনি ওই জলের ওপর বসে ধ্যান করছেন। লাহিড়ী মহাশয়ের বিবরণে পাবেন, ওনার এক গুরু ভাই ওটা পারতেন, ওই একটা কিছু বিছিয়ে দিতেন তার উপর দিয়ে সবাই মানে ওই ধরে পার হয়ে যেতে পারতে বা কিছু হতো। তো এটা আশ্চর্য কিছু না, অষ্টসিদ্ধি যারা লাভ করেন তা তো হয়। ওই বিবরণটা তো আমরা অনেকেই জানি বা পড়েছি। ওনার ক্ষেত্রেও এরকম ব্যাপার ছিল, উনিও এগুলো পারতেন। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই যে এই ঘটনাগুলোর বিবরণ বা প্রকাশ, এইটা কিন্তু খুব একটা বেশি প্রচার হোক বা কিছু হোক চান না। এবং এটাতে একটা সমস্যা হলো কি, সাধারণ মানুষের একটা ধারণা হয়ে গেল যে উনি বোধহয় প্রচার চাইতেন না, প্রচার চাইতেন না, সুতরাং কেউ কেউ এটা প্রচার করতে গেলে এটাও ভাবে ওনার কথা প্রচার, উনি যেহেতু চাইতেন না বোধহয় ওনার প্রচার করাটা ঠিক নয়। কিন্তু দেখুন, আমি এটা পড়াশোনা করতে গিয়ে বুঝেছি তথ্যগুলো। দেখুন, আমার সঙ্গে তো সময়ের ব্যবধান অনেকটাই, তার বংশের ধারা আমার রক্তে আছে আমার মায়ের সূত্র ধরে, কিন্তু ব্যবধানটা অনেক। কিন্তু আমি ওনাকে বোঝবার চেষ্টা করেছি। দেখুন, স্বামী বিবেকানন্দকে দিয়ে যেমন রামকৃষ্ণদেবকে বোঝা যায়, আমি ভক্তিপ্রকাশ মহারাজ, ধ্যান প্রকাশ মহারাজকে দিয়ে মহর্ষিদেবকে বোঝার চেষ্টা করেছি। তা ধ্যান প্রকাশ ব্রহ্মচারী মহারাজ পরিষ্কার বলছেন যে ওনার আদর্শ চারিদিকে ছড়িয়ে দেওয়া দরকার। ওনার ধ্যান প্রকাশ ব্রহ্মচারী যিনি তার দ্বিতীয় তনু, তার থেকে ভালো বেশি কেউ বুঝেছেন আমি তো বিশ্বাস করতে পারছি। নিশ্চয়ই। তো উনি বলছেন ওনার আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, এইরকম একজন মানে অবতারের কথা মানুষের কাছে যাওয়া দরকার, মানুষের জানা দরকার। তাতে কেন না মানুষের লাভ হবে। তো সুতরাং তিনি প্রচার চাইতেন না, কি চাইতেন সেটা আমি জানি না, কিন্তু তার কথা প্রচার হোক, এটা তো তাঁর মানে মানসপুত্র বলুন, তার দ্বিতীয় তনু বলুন, তার অবতার বলুন, যাই বলুন আপনি, তিনি তো চাইতেন। এবং এক্ষেত্রে আমি আরেকটু সংযোজন করি, আধ্যাত্মিক উন্নতির প্রাথমিক পর্যায়ে বোধহয় মানসিক উন্নতি। এই মানসিক উন্নতির যে সিঁড়িগুলো আধ্যাত্মিক ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় ঈশ্বরের প্রতি উপলব্ধি সবসময় শাস্ত্র, তর্ক, বিতর্ক এগুলো দিয়ে আসে না। হৃদয়ের উপলব্ধি, যেটা সাধারণ মানুষ অলৌকিকতাকে কেন্দ্র করেই করে থাকে। একদম। সুতরাং যারা মনে করেন যে তাদের গুরুদেবের এই কথাগুলো বলা উচিত না, বা অনেকে তাদের জীবনের এই আমাকে শুনতে হয়, তারা বলেন আমার জীবনে অনেক কিছু ঘটেছে কিন্তু তার বলা বারণ আমি বলবো না, এতে নাকি অনেক কিছু কমে যায়, হ্রাস হয়। বিদ্যা দানে যেমন বিদ্যা হ্রাস হয় না, বিদ্যা বৃদ্ধি পায়। আমার তো ধারণা এটাই, একই সাথে হয়তো তোমারও তাই, যে আধ্যাত্মিক উপলব্ধিগুলো, অলৌকিকতাগুলো মানুষের মধ্যে ছড়ানো সম্ভব হলে এটা ঈশ্বর সেবা। তার চেয়ে বড় কথা হলো মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেওয়ার একটা সৎ প্রচেষ্টা। হ্যাঁ, এটা একটা রসদের কাজ করবে অবশ্যই। এই খুব মানে সময় সাম্প্রতিক ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না, থ্যাংক ইউ। তো এই সাম্প্রতিক সময়ের একটা কথা বলি, আমি এবং মা আমাদের মহর্ষিদেবের দোল পূর্ণিমা উপলক্ষে, আমি এবং মা দোল পূর্ণিমা উপলক্ষে মহর্ষিদেবের ওখানে উপস্থিত হয়েছে। তা মহর্ষিদেবের একটা পদযাত্রা বেরোয়, ওনার এটা নিয়ে উনি আমাদের মঠে পদার্পণ করেছিলেন। ওনার ছবিতে বিভূতি পড়েছে, বিভূতি পড়েছে। তো এবার বিভূতি পড়ার পর আমি অনেককে নিয়ে এসে দেখালাম। অদ্ভুত ব্যাপার, কেউ কেউ দেখতে পেলেন, কেউ কেউ দেখতে পেলেন না। একই ছবি। এবং এটা ব্যাপারটা হচ্ছে মানে এরকম হতে পারে, মানে এর ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আপনি এবং আপনার সঙ্গে আরো একজন একই সাথে উপস্থিত, আপনি দেখতে পাচ্ছেন, আপনার পাশের জন বলছে কই কই দেখতে পাচ্ছি না তো। তার মানে আমার কাছে মনে হলো এটাও তো কম বড় অলৌকিক নয়। মানে উনি যাকে দেখতে দিতে চাইছেন তিনি দেখছেন, আর যিনি চাইছেন না তিনি দেখতে পাচ্ছেন না, নাকি অবিশ্বাসীর চোখে দেখা যায় না, এই প্রশ্নের উত্তর আমি জানি না। এবং এক্ষেত্রে আমি বলি, আমি মাঝে মাঝে বলে থাকি আধ্যাত্মিকতা কিন্তু ম্যাজিক নয়, কিন্তু উপলব্ধির বিষয়। এই যে এখানে কথাটা তুমি বললে যে বিভূতিটা একজন দেখতে পাচ্ছেন, একজন দেখতে পাচ্ছেন না, এক্ষেত্রে কার অনুভূতি, উপলব্ধি স্তর কোন অংশে রয়েছে, কোন স্তরে রয়েছে, তার উপর নির্ভর করছে তার সেই দর্শন এবং শ্রবণ। একদম। সেক্ষেত্রে বলা যায় আধ্যাত্মিকতা যে ম্যাজিক নয়, তোমার এই ঘটনা তার প্রমাণ। শেষের দিকে আমি চলে এসেছি আজকের এই আলোচনা। একটা শেষ অনুভূতি আমার মাকে দিয়ে আমি বলি, মা নিজেই এটা বলবেন। আমি এবং মা যখন মঠে যাই, তো মঠে যাওয়ার সময় আমার একটা অভ্যাস আছে, দাদু বলে ডাকা। দাদু এসেছি বলে আমি মঠে ঢুকি, মাও তাই বলেন, দাদু এসেছি।
এবং সেক্ষেত্রে দুটো অভিজ্ঞতা আছে। আমাদের মঠের যে পুরনো মূর্তিটা ছিল সেই মূর্তিটা আমাদের দীঘায় যে নতুন আশ্রম আমাদের তৈরি হয়েছে নির্মীয়মান, সেখানে নিয়ে গিয়ে বসানো হলো। তা এটা যেদিন বসানো হবে মাঝখানে যেহেতু ওই করোনার সময়টা গেছে, মাঝখানে মঠের সঙ্গে আমাদের সেভাবে যোগাযোগ ছিল না। এইবার যিনি তখন আচার্য ছিলেন তিনিও দেহরে গেছেন, রঘুপতি মুখোপাধ্যায়, যার কথা আমি বারবার বলছিলাম। তো যোগাযোগ ছিল না, অনেকদিন যাওয়া হয় না। আমি মাকে বলি যে মা মঠে যাবো মঠে যাবো, তো যাওয়া হয় না। তখন একদিন মা বলছে ঠিক আছে যা যা যা, একদিন যাবো একদিন যাবো। আমি মাকে বললাম না আজকেই যাবো। এবার যথারীতি আমি মঠে গিয়ে উপস্থিত হয়েছি, গিয়ে দেখলাম যে এরকম দীঘায় আমাদের নতুন মন্দির হচ্ছে, সেখানে ওনার মূর্তি প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি। এবার এটা আমি জাস্ট যখন মঠে ঢুকছি তখন দেখলাম, দেখে দাদু এসছি বলে গিয়েছি। তা ওখানে আমাদের মঠের যিনি আর কি পুরো খুব খুব অত্যন্ত সুচারুভাবে দায়িত্ব নিয়ে বিষয়টা দেখেন, দেবাশিস মামা বলি, দেবাশিস বোস। তো উনি তখন তো আমার সঙ্গে তার পরিচয় নেই, কারণ মাঝখানটায় তো যোগাযোগ নেই। তারপরে উনি তখন বলছেন উনি ভেবেছেন আমাদের মঠে শ্রাদ্ধ ইত্যাদি ইত্যাদি হয় আর কি, তো উনি ভেবেছেন সেই জন্য কেউ এসছে, উনি তো আমায় চেনেন না। তারপরে যখন উনি শুনলেন তখন আমি যেটা অদ্ভুতভাবে দেখলাম সেটা হচ্ছে মূর্তিটা ওখানে বসানো হচ্ছে, এবং আমি একদিন পরে গেলে কিন্তু দীঘায় ওটা হয়ে যায়, আমি আগের দিনই গিয়ে পৌঁছেছি। এবার আমি তখন যখন বললাম আমার হাত দিয়ে মূর্তিটা বসলো, এবং দেখুন আমি তার প্রতি কৃতজ্ঞ এই কারণে যে তাঁর এই মূর্তিটা ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের হাত দিয়ে বসছে 80 বছর বা তারও আগে। ওই মূর্তিটাই যখন আবার প্রতিষ্ঠা করা হচ্ছে দীঘায়, আমার হাত দিয়ে বসলো আমার নামে সংকল্প করে। তার মানে দেখুন এটা যদি উনি কৃপা না করতেন এটা তো হতো না। একটা দিনের ব্যবধান, আমি আগের দিন গিয়েছি পরের দিন এটা হচ্ছে, আমি পরের দিন যদি কোনো কারণে মঠে যেতাম আমার সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। এবার মার একটা অভিজ্ঞতা বলি, মা নিজেই এটা বলবেন। আমরা যখন মঠে যাই মাও তো গিয়ে বলেন এরকম ভাবে দাদু এসছি, এবার মার অনুভূতিটা মা একটু বলো। আমরা যখন মঠে যাই তখন ঢোকবার সময় সব সময় দাদু দাদু করে আমরা ডেকে যাই। দাদুর মুখের দিকে যখন তাকাই তখন মনে হয় যেন দাদু কত আনন্দ মনে মুখের মধ্যে, দাদু আমাদের কত আহ্বান করে ডাকছেন। এইভাবে আমরা দাদুর কাছে যাই। আবার আসার সময় যখন চলে আসি তখন মনে হয় যেন আমাদের যেমন মনটা খারাপ হয়ে গিয়ে চোখ দিয়ে আমার জল বেরিয়ে আসে, আমার আসতে ইচ্ছে করে না, তেমনি দাদুরও যেন মনে হয় মুখখানা কিরম ভারাক্রান্ত হয়ে যায়, দাদুরও যেন মনে হচ্ছে ভালো লাগে না। এই অনুভূতিটা আমার প্রচণ্ডভাবে হয়। আসলে আমরা মঠে অনুভব করি যে উনি জীবন্ত সত্তায় এখনো আছেন, এবং আমাদের ওই মঠ যেটা সেটা 3 জনের সাধনভূমি, মহর্ষিদেবের শেষ জীবনের সাধনভূমি। ওখানে ওনার শেষ জীবনটা কেটেছে। সিদ্ধিলাভ পরবর্তী জীবন বা সিদ্ধিলাভ কেন্দ্রিক বিভিন্ন সিদ্ধিতে আলাদা আলাদা যে সিদ্ধিগুলো পেয়েছেন আমাদের জ্ঞানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ, সেটাও ওখানে। উনি গুরুব্রহ্মের আসন প্রতিষ্ঠা করছেন ওখানে, বারবার ওনারও সবিকল্প নির্বিকল্প ভাব সমাধিগুলো ঘটছে। পরবর্তীকালে আমরা এরকম উল্লেখও পাই যে যখন ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী মহারাজকে ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ দীক্ষা দিচ্ছেন, তিনি তার শরীরের মধ্যে শিহরণ অনুভব করছেন এবং পরিষ্কার অনুভব করছেন তার শক্তি যেন তিনি তার মধ্যে, শুধু দীক্ষা দেওয়া মানে তো কানেই মন্ত্র দেওয়া নয়, তিনি সেটাও তার শরীরের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিচ্ছেন, এটা তার মনে হচ্ছে। তাঁরও সাধনভূমি এটা। সুতরাং আমাদের এই মঠ 3 জন অত বড় মাপের যোগীর সাধনপীঠ, তার তো কিছু অনুভূতি থাকবে। মহর্ষিদেবের মহাসমাধির যেটা, তো তার তো 100 বছর। আমাদের দুর্ভাগ্য যে তার লীলাভূমি যেটা জন্মস্থান পায়রাটঙ্গী, আজও সেখানে আমরা এত বড় একজন মহাপুরুষ, তার একটা সামান্যতম স্মৃতির জন্য একটু তার একটা মূর্তি বা একটা ছবিতে একটু ফুল দেওয়ার ব্যবস্থা করা। আমরা যেমন তৈলঙ্গ স্বামী জানি না, তাকে বলছেন না যে তৈলঙ্গ স্বামী বললেন তখন আমি ঠিক আছে আরো দেহ এখন ছাড়বো না, তোরা মূর্তিটা বানিয়ে নে। তার ভক্তদের তিনি সুযোগ দিলেন অন্তত ফুলটা বেলপাতাটা যাতে দিতে পারে। আমাদের মহর্ষিদেবের যে জন্মস্থান যে আমাদের পায়রাটুঙ্গি, সেই পায়রাটুঙ্গিতে কিন্তু একটা ফুল বেলপাতা দেওয়ার মতন জায়গাও আমরা কিন্তু আজও করে উঠতে পারিনি। এটা দুর্ভাগ্য আমাদের। জনাই, যে জনাইয়ের তিনি হেডমাস্টার মশাই ছিলেন, তার জীবনের সঙ্গে জনাই পর্বটা খুব ভীষণভাবে জড়িয়ে আছে, সেখানে তার স্মৃতির জন্য আজও আমরা কিছু করতে পারিনি। তার বালি, যে বালির হেডমাস্টার মশাই থাকার সময় তিনি রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ করছেন, শ্রীরামপুর যেখানে যে পর্বের সঙ্গে তার মা জড়িয়ে রয়েছেন, এই কোনো জায়গাতেই আমরা তার স্মৃতি রক্ষার জন্য সামান্যতম ব্যবস্থাও আজ পর্যন্ত করে উঠতে পারিনি। সেখানে ওই যে বললাম
শুধু একটা ছবিতে একটা ফুল দেওয়ার ব্যবস্থা সেটাও আমরা করতে পারিনি, অথচ এত বড় একজন মহাপুরুষ। এবং আমাদের এটাও দুর্ভাগ্য, আমরা তো তার অলৌকিক দিকটা বললাম, তার বিভিন্ন স্কুল স্থাপন, বিভিন্ন জায়গায় যারা সেবার জন্য নলকূপ স্থাপন করিয়ে দেওয়া, জমি কিনে তাদের বসবাসের ব্যবস্থা করা, নানা রকম কাজ করেছেন তিনি। সামাজিক কাজ। সামাজিক কাজ করেছেন। সম্ভবত আমি যদি ভুল না বলি 1891-এ তিনি সনাতন ধর্ম প্রচারিণী সভা তৈরি করছেন, সনাতন ধর্মের প্রচার এবং প্রসারের জন্য, এবং সারা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু সেই কাজটা করছেন। অথচ এটার কথাও আজ পর্যন্ত কোনো বইতে আমরা উল্লেখ করাতে পারিনি, নেই। আমাদের বাঙালি সম্পর্কে বলা হয় না যে আমরা বাঙালিরা ইতিহাস বিমুখ বোধহয়, উদাসীন ইতিহাসের বিষয়ে। তার এই মূল্যায়ন, আধ্যাত্মিক জীবনের কথা তো আজকে বললাম, কিন্তু এই কাজগুলো আমরা করতে পারিনি। শুধুমাত্র তার স্মৃতিতে আমাদের যে মঠটা রয়েছে কলকাতায়, এবং পরবর্তীকালে মূলত ডক্টর রবীন্দ্রনাথ কর আমাদের এই যে তারা রয়েছেন তাদের উদ্যোগে এইটা হয়েছে, আমাদের দীঘায় একটা আশ্রম হয়েছে। কিন্তু তার যে স্মৃতি বহন করছে যে যে জায়গাগুলো, আজ পর্যন্ত কিছু করতে পারিনি আমরা। এটা আমাদের দুর্ভাগ্য। তার স্মৃতিতে এই তার যে সামাজিক কর্মকাণ্ড সেগুলোর উল্লেখও আমরা কোথাও করাতে পারিনি। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি এটা বলি যে যদি আমার এই কথা আপনারা যারা শুনছেন, তার মধ্যে যে জায়গার নাম বললাম, বালির কেউ বা শ্রীরামপুরের কেউ বা পায়রাটুঙির কেউ যদি কেউ থেকে থাকেন, যদি তার কথা শুনে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটা ফুল দেওয়ারও আপনারা ব্যক্তিগত স্তরেও ব্যবস্থা করতে পারেন, আমি মনে করব সত্যি করে শ্রদ্ধা আমাদের জানানো হবে। এবং আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, যদি এইটুকুনি সাহায্য আপনারা আমাদের জন্য করতে পারেন, তার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, আমি তার কাছে প্রার্থনা করব তিনি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন। এবং ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ, যার কথা আমি বারবার বলছিলাম, তিনি স্বপ্ন দেখেছিলেন যে আমাদের মহর্ষিদেবের গঙ্গার ধারে একটা আশ্রম হবে। ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী মহারাজকে তিনি সেটা বারবার বলছেন, সেটাও আজ অব্দি আমরা করতে পারিনি। আমি বিশ্বাস করি আপনারা শুনছেন মানে তার প্রতি আপনাদের যে শ্রদ্ধা এবং ভক্তি রয়েছে, সেখান থেকে গঙ্গার ধারে যারা থাকেন, নিশ্চয়ই বহু কেউ আছেন যারা গঙ্গার ধারে বাড়ি, মহর্ষিদেবের একটা ছবিতে বা তাকে দিনে অন্তত তার ছবি না থাক, দিনে একবারও যদি তাকে একটু স্মরণ করেন, আমি মনে করি আপনার বাড়িটাই তীর্থ হয়ে উঠবে। সুতরাং সেটা যারা করবেন, আমি তাদেরকেও নতমস্তকে আমরা প্রণাম জানাই। সবার কাছে শুধু আমি করজোড়ে এটাই বলি যে আপনারা তাকে স্মরণ করুন, এবং কোথাও কোনো ভেদ আছে, কোথাও কোনো তফাৎ আছে বলে আমি বিশ্বাস করি না। তারা সবাই একই সত্তার আলাদা আলাদা প্রকাশ মাত্র। তাকে আপনারা স্মরণ করুন, প্রতি মুহূর্তে ঈশ্বরের প্রতি নিজেদের সমর্পিত করুন। আমার বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, সুখ শান্তি স্বস্তি সব আমরা জীবনে পাবো, শুধুমাত্র তাদের কৃপাটুকু যেন আমরা চাইতে পারি।